ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام गर्भ सूरत आदमी इंसाब दे अहमद आबू जहनो हम साबू दे যারা মানুষ নয় তাদের পরিচয় কি? ও মুসলমান, মানুষের মতো দেখলেই মানুষকে মানুষ বলা যাবে না, মানুষের মতো কথা বললেই তাকে মানুষ বলা যাবে না, মানুষের মতো হাত পা থাকলেই মানুষ বলা যায় না, মানুষের মতো চেহারা দেখলেই মানুষকে মানুষ বলা যায় না। যদি মানুষের মতো দেখলে মানুষকে মানুষ বলা যায় তো নবীজির চেহারা আবু জাহেলের চেহারা দেখতে একই রকম ছিল। নবীজি যেই বংশের থেকে দুনিয়ার মধ্যে আসছেন, আবু জাহেলও সেই বংশের থেকে দুনিয়ার মধ্যে আসছে। নবীজির শরীরের মধ্যে যেই বংশের রক্ত, আবু জাহেলের শরীরের মধ্যেও সেই বংশের রক্ত। নবীজি আবু জাহেলের সম্পর্ক হলো চাচা ভাতিজা। নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। পক্ষান্তরে আবু জাহেল হলো চিরস্থায়ী জাহান্নামী। ও মুসলমান ইমানদার, আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা, আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানায় রাখলাম। অধিকাংশ যারা জাহান্নামে যাবে তারা কারা? তাদের পরিচয় কি? কোথা থেকে জাহান্নামে যাবে? আল্লাহ বলেন মিনাল জিন্নি মিনাল ইনসি, জিনদের মধ্যে থেকে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে, মানুষদের মধ্যে থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে। বেশিরভাগ মানুষ যারা জাহান্নামে যাবে তাদের পরিচয় কি জানো রে আল্লাহর গোলাম? আয়াতের শেষ দিকে আল্লাহ পরিচয় দিয়া বলেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু জানোয়ারের মতো নয়, বালহুম আদল, বরং জানোয়ারের চাইতেও খারাপ। কোরআন যারা শিখে না শিখান তাদের দাম কেন? ও মুসলমান, কোরআন শিখা যারা কোনো মানুষ মানুষ হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়া বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি কোরআনের শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তরতিবতাকে পছন্দ করেন। আল্লাহ তরতিব অনুযায়ী যারা কাজ করেন তাদেরকেও পছন্দ করেন। কোরআনকেও আল্লাহ তরতিব অনুযায়ী সাজাইছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআনের মধ্যে কোনো বাড়তি কথা নাই, কোরআনের মধ্যে কোনো ফালতু কথা নাই, কোরআনের মধ্যে কোনো অনর্থক কথা নাই, কোরআনের মধ্যে প্রশ্ন করার মতো কোনো কথা নাই। আমরা দুনিয়ার মধ্যে আগে জন্মগ্রহণ করেছি, তারপরে আমরা শিক্ষা অর্জন করেছি, ঠিক কিনা বলেন? আগে মানুষের জন্ম হয় না, শিক্ষা গ্রহণ করে। জোরে বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আগে জন্ম তারপরে কোরআনের শিক্ষা হয়। কিন্তু সূরাতুর রহমান এমন এক দামি সূরা, এমন এক দামি সূরা, এমন এক দামি সূরা,
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের অন্তরে শান্তি দেওয়ার জন্য কুদরতি জবান দিয়ে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন। এই সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ একটা তরতিব পরিপন্থী কথা কেন বললেন? যেমন আল্লাহ বলেছেন আনার রহমান, আমি আল্লাহ দয়াময় আল্লাহ, আল্লামতুল কুরআন খলাকতুল ইনসান, আমি আল্লাহ কোরআনের শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। আমরা দেখি আগে মানুষের জন্ম হয়, তারপরে কোরআনের শিক্ষা হয়, কিন্তু আল্লাহ আগে কোরআনের শিক্ষার কথা বললেন, তারপরে মানুষ সৃষ্টির কথা বললেন। আমাদের দেখা অনুযায়ী, আমাদের সিরিয়াল তরতিব অনুযায়ী আগে বলা দরকার ছিল খলাকাল ইনসান, তারপরে বলা দরকার ছিল আল্লামাল কুরআন। কিন্তু মুফাসসিরিন ইকরাম বলেন না না, আল্লাহ যেটা বলেছেন এটাই তরতিব অনুযায়ী বলেছেন। কেন তরতিব অনুযায়ী হলো? যদি বুঝতে চাও, জানতে হবে দুনিয়ার মধ্যে মানুষ দুই প্রকার। দুনিয়াতে মানুষ কয় প্রকার জোরে বলেন, আরো জোরে বলেন কয় প্রকার? এক প্রকারের মানুষ জন্মগত বা বংশগত মানুষ, আর এক প্রকারের মানুষ গুণগত মানুষ। জন্মগত বা বংশগত মানুষ হওয়ার জন্য আলাদা কোনো গুণের প্রয়োজন হয় না। মা বাবার ঔরস থেকে জন্ম নিলেই জন্মগত বা বংশগত মানুষ হওয়া যায়। এই মানুষটার দাম আল্লাহর দরবারে নাই, এই মানুষটার দাম আল্লাহর দরবারে নাই। যখন জন্মগত বংশগত মানুষগুলো কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, তখন মানুষটা আল্লাহর দরবারে প্রকৃত মানুষ হিসেবে বিবেচিত হয়। ও ডাক্তার, তোমার ডাক্তারি বিদ্যার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে, তুমি ডাক্তার হতে পারবা, মানুষ হইতে পারবা না। ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং শিক্ষার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে, আল্লাহর গোলাম, ইঞ্জিনিয়ার হইতে পারবা, মানুষ হইতে পারবা না। ও বৈজ্ঞানিক, বিজ্ঞান শিক্ষার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে, তুমি বৈজ্ঞানিক হইতে পারবা, কোরআন না শিখলে মানুষ হইতে পারবা না। কত গর্ব করো, আমার 5টা সন্তান, আমার 10টা সন্তান ইঞ্জিনিয়ার, ডাক্তার, দার্শনিক, বৈজ্ঞানিক, বড় বড় পোস্টে চাকরি করে। কিন্তু তুমি মারা যাওয়ার পর তোমার জানাজা পড়ানোর মতো একটা সন্তান তুমি গড়তে পারো নাই। তোমার জানাজা পড়াবে এমন একটা সন্তান দুনিয়ার মধ্যে নাই। তুমি বাবা নও, বাবা নও, বাবা নও, বাবা নামের কলঙ্ক, তুমি একটা ব্যর্থ বাবা। আরে সন্তান তো জানোয়ার জন্ম দিতে পারে, মানুষ বানাতে পারে কয়জন? আমার কোরআন যারা শিখে আর শিখায়, তারা প্রকৃত মানুষ। কোরআন শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয়। এই জন্য মানুষের দাম আল্লাহর দরবারে বেশি। জান্নাতে মানুষ যাবে, জান্নাতে মানুষ রূপী জানোয়ার যাইতে পারবে না। যেই মানুষগুলো জান্নাতে যাবে, সেই মানুষগুলোই হবে মানুষ। আল্লাহ যেই মানুষকে দাম দিলেন দুনিয়া গ্রহণযোগ্য, তারা হলো মানুষ। যারা কোরআন শিখে নেয়, দেখতে মানুষ কিন্তু তারা মানুষ নয়। আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী তারা জানোয়ার। ঠিক কিনা জোরে বলেন? আমার সাথে রাগ করে কোনো লাভ নাই। যদি আমার কথা পছন্দ না হয়, আমার জবান বন্ধ করে দিবা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করে কথা বললাম, এরকম হাজার হাজার উলামায়ে কেরাম আয়াতে কারিমা বলে একই কথা বলবেন। ঠিক কিনা? অতএব আমার জবান বন্ধ করতে চেয়ে কোনো ফায়দা হবে না। যদি তোমার কথাগুলো ভালো না লাগে, তাহলে হাতের মধ্যে লাল কালির কলম নিয়া আয়াতটা কেটে দাও, হাদিসটা কেটে দাও। পারবে? জোরে বলেন। যদি পারো সেটা করো, তাহলে আর কেউ বলতে পারবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি আমার এক জবান বন্ধ করা হয়, আওয়ামী লীগ ওয়ালারা স্লোগান দেয় এক মুজিব লুকান্তরি লক্ষ মুজিব ঘরে ঘরে, বিএনপি ওয়ালারাও স্লোগান দেয় এক জিয়া লুকান্তরি লক্ষ জিয়া ঘরে ঘরে, তাহলে উলামায়ে কেরাম কি বাইরে বাইরে আর জঙ্গলে জঙ্গলে নাকি? সারা পৃথিবীর উলামায়ে কেরামের পক্ষ থেকে একটা স্লোগান দিয়ে যায়, এক আলেম, এক মুফতি, এক মুহাদ্দিস, এক মুফাসসির, এক মুহতামিম, এক খতিব লুকান্তরে লক্ষ লক্ষ আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির আল্লাহ পৃথিবীর ঘরে ঘরে তৈরি করে দিবে। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ক্ষমতা কার? আর জোরে বলেন ক্ষমতা কার? হায়াতের মালিক কে? এ মুসলমান, দুনিয়াতে তাফালিং করিস না, মাস্তানি দেখাইস না। দুনিয়ার মধ্যে স্বাধীনতা পাইছো,
আল্লাহ 14টা কসম খেয়ে বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ও বান্দা, স্বাধীনতা দিলাম, ইচ্ছা শক্তি ছেড়ে দিলাম, ইচ্ছা করলে গুনাহ করতে পারো, নেকও করতে পারো, বাধা দেওয়া হবে না। কিন্তু বান্দা, পরকালের জিন্দেগি তোমার দুনিয়ার স্বাধীনতার উপরেই তোমার পরকালের জিন্দেগি নসিব হবে। স্বাধীনতা পাইয়া যদি গুনার কাজ করো জাহান্নাম, স্বাধীনতা পাইয়া যদি নেকের কাজ করো জান্নাত, স্বাধীনতা পাইয়া গুনার কাজ করলা, মাস্তানি দেখাইলা, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর ক্ষমতা কিন্তু এখনো শেষ হয়ে যায় নাই, ঠিক কিনা? আজকেও সারা বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, কথা বলে না? গত জানুয়ারির 4 তারিখ ফজরের নামাজের সময় বাংলাদেশে আরো একটা বড় ধরনের নাড়া খেয়েছিল, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ দেখাইলেন বান্দা, আমি আল্লাহ চাইলে পৃথিবীটা মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করতে পারি। বাড়াবাড়ি করিস না, বাড়াবাড়ি করিস না, মাস্তানি করিস না। আল্লাহ একটু নাড়া দিছেন। কোথায় এমপি, কোথায় মন্ত্রী? এমপি এমপিত্বের কথা ভুলে গেছে, মন্ত্রী মন্ত্রিত্বের কথা ভুলে গেছে। সাংবাদিক লাইভ প্রোগ্রাম চলতেছে, কোথায় পুলিশ, কোথায় সেনাবাহিনী, সব দৌড়ের উপর। কথা কয় না? মুসলমান ইমানদার ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বান্দা বাহাদুরি করিস না, মাস্তানি করিস না, বেশি বাড়াবাড়ি করিস না, সীমা লঙ্ঘন করিস না। আমি আল্লাহ ধরি না, আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। একবার যারে ধরি, ইয়াকের সাধারণ সাংবাদিকের জুতা দিয়া সাইজ কইরা ছাড়ি। সে আল্লাহ এখন আছেন না নাই? নাকি দুর্বল হয়ে গেছেন? নাকি দৃষ্টি শক্তি কমে গেছে? নাকি শ্রবণ শক্তি কমে গেছে? আজকে মাস্তানি কল্লা, পরকালের কথা ভুলে যাও না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাহারিয়া সিফাতের নামের সাইনবোর্ডটা নাইয়া বড় গোসা করে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই দুনিয়ার ক্ষমতা চিলায়া, এই দুনিয়ায় মাস্তানি কম করো নাই। বলছো রোজা রাখবো না, কে রোজা রাখাবে? পর্দা করবো না, কে পর্দা করাবে? হজ জাকাত করবো না, জাকাত দিব না, হজ করবো না, কে করাবে? উলামা ইকরামের কথা শুনবো না, কে শোনাবে? আজকে পারলে বল, বল এই দিনের মালিক কে? পারলে বল হিসাব দিব না, কে হিসাব নিবে? পারলে বল পুলসিরাতে যাব না, কে পুলসিরাতে নিবে? পারলে বল আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো না, কে দাঁড়া করাবে? না না, এই দিনের মালিক লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়াতে তো বহু চাপাবাজি করে, পরকালে চাপা বন্ধ, কোন চাপাবাজি চলবে না। চাপাবাজি করতে যাইবা জবানটা বন্ধ হয়ে যাবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা تشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ জবানে মোহর মেরে দিবেন, হাত কথা বলবে, পা সাক্ষ্য দিবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে থাকবে। ভাগ ভেগে যাওয়ার কোনো জায়গা নাই, পালায়া যাওয়ারও কোনো রাস্তা পাওয়া যাবে না। মুসলমান ইমানদার, অনেকে মনে করে টুপিওয়ালার কোনো বুদ্ধিই নাই, কথা কয় না? উলামা ইকরামের কোনো জ্ঞান নাই। যদি জ্ঞান থাকতো আমরা তো টেন্ডার বাজি করি এত টাকা কামাই। তারা মসজিদ মাদ্রাসায় কয়েক হাজার টাকা কামায়া তাতেই সন্তুষ্ট কেন থাকে? ওরে না না না, বরং জ্ঞানীর জ্ঞান, বুদ্ধিমানের বুদ্ধি যেখানে শেষ হয়, কোরআনওয়ালার বুদ্ধি আর জ্ঞান সেখান দিয়া কেবল শুরু হয়। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के यज दुनिया जुदा बाश,
बहर कारे के बाशी बा खुदा बाश सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदत नए तमाशो नुकरा हो पर जिंदजान दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो जागाजी लगाने के दुम या नहीं है ये इबरत की जाए तमाशा नहीं है ये इबरत की जाए तमाशा नहीं है ओ मुसलमान ईमानदार अल्लाहर गोलाम दुनिया থেকে বেখবর হয়ে রইছো দুনিয়ার মায়ায় পড়েছো দুনিয়ার মোহাব্বতে পড়েছো দুনিয়ার লোভ লালসায় পড়েছো পদ পদবীর পাগল হয়ে গেছো যার জন্য কোনটা ঠিক নয় যাচাই করার মতো জ্ঞান তোমার মধ্যে নাই মুসলমান ইমানদার বরং বুদ্ধিমানের বুদ্ধি জ্ঞানের জ্ঞান সপ্ত টুপিওয়ালা কোরআনওয়ালা থেকে ধার করা বুদ্ধি জ্ঞান বিজ্ঞান ঠিক কিনা ব্যারিস্টার 10 বছর পরে বাড়িতে গেছে চিন্তা করলো বাজারের পূর্ব মাথায় করিম চাচার দোকান কত আড্ডা দিতাম চা পান করতাম গিয়া দেখি চাচার দোকান আসেনি নাকি একেবারে উৎখাত হয়ে গেছে যদি তাকে প্রমোশন হলো কিনা চায়ের দোকান থেকে ফাস্টফুড কফি হাউস হলো কিনা গিয়া দেখে না চাচায় আগের মতো কাপের মধ্যে চামচ দিয়া চা বাইরেইতেছে তাকায় দেখে শুধুমাত্র চাচার মধ্যে পরিবর্তন এসে গেছে চাচার দোকান সব ঠিক আছে শুধু চাচার কাঁচা কালো দাড়িগুলো সাদা পেকে গেছে দৃষ্টি শক্তি কমে গেছে শ্রবণ শক্তি কমে গেছে ব্যারিস্টার সালাম দিল চাইকুম চাচা এই সালাম আপনাদের অঞ্চলে নাই এই নির্বাচনী নেতারা এই সালামটা বেশি দেয় চাম 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 কথা কয় না সালাম নিয়ে মস্কারা চলে অথচ সালামের মতো এত সুন্দর এত দামি দোয়া আর কোন দোয়ার মধ্যে নাই এই দোয়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ রজনীতে পয়গম্বরকে আপ্যায়িত করেছেন সকলে পড়েন التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله সালামটা শুদ্ধ করে জানি না ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আপসের মধ্যে সালাম নাই পয়গম্বর বুখারী শরীফের মধ্যে বলছেন সালামের প্রচলন জারি করে দাও সালামের প্রচলন শুরু করো যখন সমাজের মধ্যে সালাম বেশি বেশি হবে তখন সমাজের মধ্যে আল্লাহর রহমত বেশি বর্ষিত হবে বরকত বেশি বর্ষিত হবে শান্তির এলাকা তৈরি হয়ে যাবে সালাম তো জানি না জানলেও দেই না দিলেও শুদ্ধ করে দেই না কথা বলেন না কেন সালামটা শুদ্ধ করে শিখবেননি জোরে বলেন আমি বলি আমি বলার পরে বলেন আসসালামু সবাই বলেন আসসালামু আমি বলার পরে বলবেন আসসালামু আসসালামু আলাইকুম 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 না একটু গলার মধ্যে চাপ দিতে হবে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া রাহমাতুল্লাহ ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة أو كما قال النبي عليه الصلاة والسلام পয়গম্বর বলেন ফিকহের মজলিস মানুষকে জানানোর মজলিস ইলমের মজলিস কোরআনের আলোচনার মজলিস সুন্নাহর আলোচনার মজলিস এই মজলিসের মধ্যে যদি কিছুক্ষণ বসা হয় 60 বছর 60 মানে 50 এর পরে যে 60 বছর নফল ইবাদতের সওয়াব পাওয়া যায় খুশি না বেজার জোরে বলেন আলহামদুলিল্লাহ কয় চাচা কেমন আছেন বলে ভালো আছি তুমি কে
বলে আমাকে চিনলেন না? আমি অমুকের সন্তান অমুক। বলে বাবা তোমার নাম শুনেছি, 10 বছর আগে দেখেছি তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো, বড় ব্যারিস্টার হয়ে গেছো। ব্যারিস্টার ডাক দিয়া বলে চাচা বেচা কিনা কেমন হয়? বলে বাবা আলহামদুলিল্লাহ, কোনদিন 50, কোনদিন 60, কোনদিন 70, যদি নসিব ভালো হয় কোনদিন 100 টাকাও বেচা কিনা হয়। ব্যারিস্টারের মাথা গরম, কোন কি মাত্র 100 টাকায় আপনি খুশি? আমার তো দৈনিক 20,000 টাকা খরচ হয়, তাতেও মন ভরে সবকিছু হাসিল করতে পারি না। আমার মেয়ে, আমার বিবির বিউটি পার্লারের খরচ, আমার ছেলের গার্লফ্রেন্ড নিয়ে ডেটিং করার খরচ, আমার সকালের ব্রেকফাস্ট, নাস্তা কয় না, ইংরেজি কয় ব্রেকফাস্ট, 20,000 টাকা যায়। চাচা ডাক দিয়া বলেন বাবা টাকা 100 হলে কি হবে? রুজিটা হালাল, হালালে বরকত, কোটি টাকার চাইতো বরকত। হালালে আরাম না হারামে আরাম? আর যদি বলেন হালালে আরাম না হারামে আরাম। ও মুসলমান, আমাদের সমাজে গরু বেশি দেখা যায় না কুকুর বেশি দেখা যায়? গরু বাচ্চা দেয় কয়টা? কুকুর বাচ্চা দেয় কয়টা? কুকুর জবাই হয় কয়টা? গরু জবাই হয় কয়টা? গরু বাচ্চা দিলে একটা, জবাই হয় কোটি কোটি। কুকুর বাচ্চা দেয় 8টা 10টা, জবাই হয় না একটাও। এরপরও গরুর সংখ্যা কেন বেশি দেখা যায় রে আল্লাহর গোলাম? একটাই কারণ, গরু হালাল, হালালে বরকত। ইমাম সাহেবকে সালাম দিবেন, হুজুর কেমন আছেন? সালামের জবাব দিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে জবাব দেয় আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যাপার কি? জামার গায়ের জামার কাপড়টা চকচক করে। গজ কত? বলে 2000 টাকা। কয় বলেন কি 1 গজ 2000? বলে হ্যাঁ। কয় গজ লাগে? বলে পাক্কা 4 গজ কাপড়ের প্রয়োজন হয়। কয় বলেন কি? তাহলে বুঝি দামি জুতা কিনতে পারেন না, শুধু জামার পিছনে টাকা চলে যায়। কয় আরে আহাম্মক, পায়ের দিকে তাকায় দেখ জুতার দাম কত। পায়ের দিকে তাকায় দেখে 2500-3000 টাকা দামের শু পায়ের মধ্যে দেওয়া। কয় তাহলে মনে হয় ছেলে মেয়ে নাই? বলে আছে। সেগুলো বুঝি এতিমখানায় পড়ে? বলে না, ক্যাডেট মাদ্রাসায় পড়ে, অনেক খরচ দিতে হয়। এই ইমাম সাহেব ফাইজলামি পাইছেন নাকি? বেতন পান 5-10 হাজার টাকা, এত টাকা কই পান? চুরি করেন নাকি? বলে না না, চুরি করি না, চুরি করি না। 5,000 10,000 হলে কি হবে রে আল্লাহর গোলাম? আমার টাকাটা হালাল, হালালে বরকত। আপনার এলাকার মাতবার বেতন চাকরি করে বেতন পায় 10,000, ঘুষ খায় 90,000, কত হইছে? সালাম দিবেন, মেয়া ভাই কেমন আছেন? সালামের জবাব দেওয়ার সুযোগ নেই। কয় না ভাই ভালো নাই, ভালো নাই। কেন ভালো নাই? কয় সংসারে শান্তি নাই, ছেলে মেয়েরা কথা শোনে না, বিবি কথা শোনে না, ঋণের দেনা পানায় ভরে গেছি। বেতন পাইলা 10,000, ঘুষ খাইলা 90,000, 1 লাখ টাকা পাইয়াও শান্তি নাই। ইমাম সাহেব 5-10 হাজার টাকা পাইয়াও বড় শান্তিতে আছে। ব্যাপার কি জানো? ইমাম সাহেবের টা হালাল, হালালে বরকত। তুমি 1 লাখ কেন হারাম ভাবে যদি 1 কোটি টাকাও কামাও, হারামের মধ্যে কোনোদিন আরাম পাওয়া সম্ভব নয়। এজন্যই তো ফজর নামাজ পড়ে না, তবুও ফজরের আগুইটা রাস্তা মাপে। কথা কয় না? শীত নাই গরম নাই, রাস্তা না মাপলে পরের দিন বিছানায় শোয়া লাগবে। আর হারাম খোরডির প্রভাব, ওদের অসুস্থতার প্রভাব এখন কিছু ভালো মানুষের মধ্যেও পড়ছে। কিছু ভালো মানুষের এখন রাস্তা মাপা লাগে, এটা তাদের দোষ নয়। আপনি যদি আতরের দোকানের পাশে থাকেন, ইচ্ছা না থাকলে আতরের ঘ্রাণ কিছু ঢুকবে। কথা বলেন না কেন? যেগুলো হারাম খায়, হারাম খোরদের কারণে যারা হালাল খায় তারাও বড় ডিস্টার্বে আছে। ঠিক কিনা বলেন? রাগ করেন না তো? কথা বলেন না যে সবাই? রাগ করলেও কিছু করার নাই। রাগ করলে বললেন আরো রাগের কথা, কোনো অসুবিধা নেই। মুসলমান ইমানদার চাচা ডাক দিয়া বলে বাবা তোমার যেহেতু এত টাকা পয়সা, তোমার বাড়ির পাশে একটা মাদ্রাসা, গরিব ছাত্ররা লেখাপড়া করে, অনেক সন্তান আছে, মা নাই বাবা নাই, এখানে কিছু নজর বাড়ায়, দান সদকা করিও, গরিবের খবর নিও রে আল্লাহর গোলাম। তোমার এলাকায় মাদ্রাসা, মাদ্রাসার খবর রাখিও। শুধুমাত্র ঢাকা গিয়া ব্যারিস্টারগিরি করিও না,
ব্যারিস্টারের মেজাজটা গরম হয়ে গেছে। চাচা মন চাইছিল আপনার দোকানে একটা চা পান করব, আপনাকে 500 টাকা বকশিশ দিব, কিন্তু এখন একটা টাকাও দিব না, তোমার দোকানে চাও পান করব না। ব্যাপারটা কি? বলে মাদ্রাসায় কেন টাকা দিতে বললেন? মাদ্রাসায় কেন টাকা দিতে বললেন? মাদ্রাসা দিয়া কি হয়? মাদ্রাসায় পড়াইয়া কোনো লাভ নাই। মাদ্রাসা সমাজের বোঝা, মাদ্রাসায় নজরদারি বাড়াতে হবে। মাদ্রাসার মধ্যে জঙ্গিবাদের ট্রেনিং হয়। ও মুসলমান ইমানদার, এমন কিছু বাংলার মুসলমান নামদারি আছে না নাই যারা বলে মাদ্রাসার মধ্যে নজরদারি বাড়াতে হবে, যারা বলে মাদ্রাসার মধ্যে জঙ্গিবাদের ট্রেনিং হয়? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, মাদ্রাসার মধ্যে জঙ্গিবাদের ট্রেনিং হয় না, সন্ত্রাসীর ট্রেনিং হয় না, বরং জঙ্গিবাদ সন্ত্রাস 2 নাম্বার চোর চোরটা যদি মাদ্রাসার এরিয়ার মধ্যে ঢুকে, মাদ্রাসাওয়ালাদের সোহবতের কারণে দরবেশ হইয়া মাদ্রাসার বাইরে বের হয়। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তলেহ তোরা তলেহ কুনাদ, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ সদ সালে তোআত বেরিয়া। মাদ্রাসার মধ্যে জঙ্গিবাদের ট্রেনিং হয় না, মাদ্রাসার মধ্যে চুরি ডাকাতি হয় না, মাদ্রাসার জন্য এলাকার শান্ত অবস্থা আছে, ঠিক কিনা যারা বলেন? এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 100 ছাত্রী ধর্ষণের পরে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন যারা করেছিল তারা তো মাদ্রাসার ছাত্র শিক্ষক নয়, ঠিক কিনা? ও মুসলমান, শেয়ার মার্কেট কেলেঙ্কারির মধ্যে মাদ্রাসার ছাত্র শিক্ষক জড়িত নাই। হলমার্ক কেলেঙ্কারির মধ্যে মাদ্রাসার ছাত্র শিক্ষক জড়িত নাই। সোনালী ব্যাংক ডাকাতির মধ্যে মাদ্রাসার ছাত্র শিক্ষক জড়িত নাই। কথা বলেন না কেন? বিশ্বজিৎ হত্যার সাথে মাদ্রাসার ছাত্র শিক্ষক জড়িত নাই। ও মুসলমান, টেন্ডারবাজির মধ্যে মাদ্রাসার ছাত্র শিক্ষক জড়িত নাই। মুসলমান ইমানদার, 2 মাদ্রাসার মধ্যে খুনাখুনি শুরু হয়ে গেছে। অস্ত্রবাজির পরে 2 মাদ্রাসায় স্থায়ী সময়ের জন্য অনির্দিষ্ট কালের জন্য তালা লেগে গেছে। এমন রেকর্ড কোন মাদ্রাসার মধ্যে নাই। মাদ্রাসার কোন ছাত্র শিক্ষকের খাটের নিচে অস্ত্রের গুদাম পাওয়া যায় নাই। ওরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, বরং মাদ্রাসার মধ্যে কি হয় তুমি জানোনি? তুমি তো রাত্রে নাইট ক্লাবে যাও, মদ গাঞ্জার আড্ডায় বুধ হয়ে থাকো। আর মাদ্রাসার মধ্যে যখন রাত্র গভীর হয়ে যায়, মা হারা বাবা হারা 6-7 বছরের ছোট্ট একটা সন্তান হিফজখানার মাদ্রাসার মধ্যে পড়ে, হিফজখানায় পড়ে কোরআন খতম করতেছে, কিরাতুল কোরআনের মধ্যে পড়ে। আল্লাহর গোলাম, যেই সন্তানটাকে মা খাওয়ায়া দেওয়ার কথা ছিল, যেই সন্তানকে মা বিছানা বিছায়া দেওয়ার কথা ছিল, যেই সন্তানকে মা গোসল করা দেওয়ার কথা ছিল, যেই সন্তানের কাপড় মা ধুয়ে দেওয়ার কথা ছিল, ওই সন্তানটা মাদ্রাসার মধ্যে একা একা খাবার খায়, একা একা বিছানা বিছায়, আবার গভীর রাতে উঠে যায়, বিছানা বিছা গুছাইয়া সুন্দরভাবে ওযু বানাইয়া, অন্ধকার রাত্র কেউ নাই তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় যায়। ছোট্ট একটা বাচ্চা, এখনো আমল নামাজ জারি হয়নি। 5, 6, 7 বছরের সন্তান নামাজের মধ্যে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, আয় আল্লাহ, এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করি, এলাকার মধ্যে যেই মানুষগুলো মাদ্রাসার মধ্যে দান সদকা করে আমাদের সহযোগিতা করে, আয় আল্লাহ, মাদ্রাসা উসিলা বানাইয়া এলাকার মানুষগুলোকে হেফাজত করে লও। আয় আল্লাহ, মাদ্রাসার উসিলায় এলাকাকে গজব থেকে মুক্ত করে আল্লাহ। আয় আল্লাহ, এই এলাকার মানুষ অনেক অন্যায় করে রে আল্লাহ, এলাকাটা কওমে লূতের মতো ধ্বংস করে দিও না, এলাকাটা কওমে সামুদের মতো ধ্বংস করে দিও না। আয় আল্লাহ, মাদ্রাসাকে উসিলা করিয়া, তেলাওয়াত উসিলা করিয়া, ছাত্র
ছাত্রদের তাহাজ্জুদ নামাজ উসিলা করিয়া এলাকার মানুষগুলোকে বিপদ থেকে হেফাজত করো। গজব না হয় মাদ্রাসার ছাত্ররা দোয়া করে, কি নজরদারি করবি রে আহম্মক, নজরদারি মাদ্রাসায় করে লাভ নাই। নজরদারি কর যেই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষককে ছাত্ররা লাথি দিয়া নামায় দেয়। নজরদারি কর যেই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে, সেখানে নজরদারি কর। নজরদারি কর সেই জায়গায় যেই প্রতিষ্ঠানে লেখাপড়া কইরা ঐশী তৈরি হয় মা বাবাকে খুন করে, সেখানে নজরদারি কর। নজরদারি ওই জায়গায় কর যেই জায়গায় শিক্ষা অর্জন করিয়া খাদিজাকে কোপায়, সেই জায়গায় নজরদারি কর। মাদ্রাসার মধ্যে নজরদারি করে লাভ নাই, মাদ্রাসার মধ্যে নজরদারি করে লাভ নাই। ভাইরা আমার, নজরদারি যদি করতে চাও আমি তার পক্ষে, তবে এমন লোক নজরদারিতে পাঠাইবে না নাস্তিক মার্কা লোক, যার কাছে মাদ্রাসা ভালোই লাগে না। এমন একটা নজরদারিতে পাঠাও যেই লোকটা মাদ্রাসার ছাত্রদেরকে ডিস্টার্ব করবে না। আসলে এই মাদ্রাসার মধ্যে কি হয় সেটা দেখার জন্য পাঠাও রে আল্লাহর গোলাম। আমি বিশ্বাস করি, চ্যালেঞ্জ দিতে পারি, এক সপ্তাহ নজরদারি করার পর যাকে নজরদারিতে পাঠাইবা সেও কিন্তু মাদ্রাসার ছাত্র হয়ে যাইব। মুসলমান ইমামদার, আর একটা কথা, যাদের মাদ্রাসা ভালো লাগে না, যাদের মসজিদ ভালো লাগে না, উলামায়ে কেরাম ভালো লাগে না, টুপিওয়ালা ভালো লাগে না, তোমরা একটা তোমার ওসিয়ত করে যাও, তোমার আওলাদ পর্যন্ত তোমার ওয়ারিসদেরকে ওসিয়ত করে যাও, নসিহত করে যাও, আমি টুপিওয়ালা পছন্দ করি না, মাদ্রাসাওয়ালা চোখে দেখতে পারি না, আমার কাছে মাদ্রাসা ভালো লাগে না, টুপিওয়ালা ভালো লাগে না। অতএব আমি মারা যাওয়ার পর আমাকে ওলামায়ে কেরাম দিয়া টুপিওয়ালা দিয়া জানাজা পড়াইবা না, আমাকে কুত্তার মতো রাস্তার পাশে দাফন করে রাখবা। আর যদি না পারো ওলামায়ে কেরামকে কষ্ট দিবা না, খবরদার। এতিম সন্তানদের চোখের পানি ফেলাস না, ফেলাস না, ফেলাস না। জানো না মাদ্রাসার বৈশিষ্ট্য, জানো না? তুমি তো ক্ষমতার দাপটে, টাকার দাপটে মাদ্রাসার প্রিন্সিপালকে গালাগালি করে গেছো। মাদ্রাসার ছাত্রদের সামনে প্রিন্সিপাল ইশারা দিয়েছে, খবরদার কোনো কথা বলবা না, কথা বলবা না। মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার মুহতামিম ওস্তাদদেরকে এতটা ভালোবাসে, তুমি যত বড় ক্ষমতাবান হও, যদি হুজুর বলে ওকে ধর, তোমার একটা পশম ভাগে পড়বে না। কিন্তু আদব, আদব, সেরা আদব, সবচেয়ে বড় আনুগত্য মাদ্রাসার মধ্যে হয়। যা ইসলাম মানে তাদের মধ্যে আনুগত্যের উদাহরণ খুঁজে দেখো রে মুসলমান। মুহতামিম বলে না কিছু বলিস না, ছাত্ররা চোখের পানি ছেড়ে কাঁদে। আবার মুহতামিম তুমি যাওয়ার পর সবাইকে ডেকে বল, খবরদার বদদুয়া করবি না, বদদুয়া করবি না। সবাই দোয়া কর আল্লাহ যেন হেদায়েত দিয়া দেয়। এই নাফরমান একবার যদি দোয়ার লাইনটা ঘুরে তোমার দিকে বদদুয়া চলে যায়, দুনিয়ার এমন কোনো শক্তি নাই তোমাকে প্রথম থেকে ঠেকাতে পারবে, ঠিক কিনা? অতএব সাবধান, সাবধান। ছাত্রদের অসহায় এতিমদের চোখের পানির কারণ হইয়া দাঁড়াবি না। আমরা তো দুনিয়ার কারো কাছে হাত বাড়াই না, আমরা আল্লাহর কাছে কাঁদতে পারি, এর চাইতে বেশি আমাদের কাছে কিচ্ছু নাই। তবে দোয়াটা যেন তোমার দিকে উল্টা না যায়। খবরদার মাদ্রাসার ছাত্রদের চোখের পানির কারণ হইয়া দাঁড়ায়ও না। একটা এতিমের চোখের পানির দাম কত তুমি জানো? একজন গরিব সন্তানের এতিম চোখের পানির দাম কত তুমি জানো? তোমার জানা নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চাচার মনে একটু কষ্ট লেগে গেছে। ওই ব্যারিস্টার হইছ, এখনো মানুষ হইতে পারো না। এ ব্যারিস্টার, আমি মনে করি পাশের মাদ্রাসার মধ্যে 8, 9, 10 বছরের একজন বালকের যে বুদ্ধি আছে, তোমার সে বুদ্ধিও নাই। ব্যারিস্টারের মেজাজ গরম হয়ে গেছে। বলে কি, ম্যাজিস্ট্রেটকে উল্টা বানাই, সত্যকে মিথ্যা বানাই, মিথ্যাকে সত্য বানাই।
আর 8-9-10 বছরের ছেলের সাথে পারবো না। আজকে বহস না করে যেমন চ্যালেঞ্জ দিয়ে দাঁড়াইছে। চাচাই একটু ভয় পেয়ে গেছে, কি করলাম। আসলে ছোট একটা বাচ্চা কি বা করতে পারবে। চাচা লজ্জা পেয়ে বসে আছে। ইতিমধ্যে খাটেহারা মাদ্রাসা ছুটি হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বালক, বুকের মধ্যে কোরআন, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে জুব্বা, রাস্তার কিনারা দিয়া আস্তে আস্তে লাইন ধরে হাঁটে। মুরব্বি দেখলে সালাম দেয়, কারো গায়ে ঢিল মারে না, কারো গায়ে ঢিল ছড়ে না, রাস্তার এপার ওপারে দৌড়া দৌড়ি করে না। দেখতে ভালো লাগে না খারাপ লাগে? ও পর্দালের মা, তোমার সন্তান ব্যর্থ হয় কেন? কারণ তুমি সন্তানের দায়িত্ব পালন করতে পারো না। সন্তান যখন গর্ভে আসবে তখনই মা বাবার দায়িত্ব শুরু হয়ে যায়। ও পর্দালের মা, সন্তান যখন গর্ভের মধ্যে আসবে বা গর্ভে আসার আগে স্বামী স্ত্রী গভীর রাতে দাঁড়িয়ে যাও, তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যাও। নামাজের পরে স্বামী স্ত্রী আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করো, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, নেক সন্তান দাও রে আল্লাহ, নেক সন্তান দাও। তবেই তো তুমি আব্দুল কাদের জিলানী পাইবা, বাইজিদ বুস্তামি পাইবা। ও পর্দালের মা, আব্দুল কাদের জিলানীর মা তো তোমার মতো একজন মহিলা গো মা। বাইজিদ বুস্তামির মা তো তোমার মতো একজন মহিলা। শাহজালাল জাফরান শাহ মাকদুমের মা তো তোমার মতো একজন মহিলা গো মা। ও মা কারি ইব্রাহিমের মা তো তোমার মতো একজন মহিলা। ও মা সৈয়দ ইসহাক সৈয়দ ফজলুল করিমের মা তো তোমার মতো একজন মহিলা গো মা। কোরআনে আলেমের মাও তো তোমার মতো একজন মহিলা, কোরআনে হাফেজের মাও তো তোমার মতো একজন মহিলা। তুমি কেন পারবা না? একটাই কারণ, তুমি এখনো তোমার দায়িত্ব পালন করতে পারো নাই। সন্তান যখন গর্ভের মধ্যে আসবে মা, তখন সন্তানকে নিয়ে টিভির আওয়াজের সামনে বসবা না, খবরদার গানের টুংটাং আওয়াজ শুনবা না, পরপুরুষের সামনে যাইবা না। বেশি বেশি তেলাওয়াত করো, বেশি বেশি নফল নামাজ পড়ো, আর সন্তানকে নিয়ে দৈনিক আল্লাহর দরবারে দোয়া করো। সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যাবে, 7 দিন বয়স যখন হবে, ভূমিষ্ঠ হওয়ার 7 দিন পরে 3টা কাজ করা সুন্নত। কয়টা জোরে বলেন? 1 নম্বরে সুন্দর দেখে একটা ইসলামী নাম রাখা। ফোন দিয়েছে, হুজুর আমার সন্তানের নাম চাই। অনেক নাম জমা হয়ে গেছে, নানা, খালু, মামা, ফুফু, ফুফা সবাই নাম দিছে। 2 দিস্তা কাগজ জমা হয়ে গেছে নামের, আমার একটাও পছন্দ হয় নাই। কি সব পুরান নাম দিছে। আপনি একটা নতুন নাম দেন, তবে 2 অক্ষরে হতে হবে। আমি বলি কি, যদি 2 অক্ষরে হয় তাহলে রাখো নাট, আর যদি 3 অক্ষর হয় তাহলে রাখো বল্টু, আর যদি 4 অক্ষর হয় তাহলে রাখো ট্যাবলেট। কয় হুজুর ঠাট্টা করতেছেন? না না, ঠাট্টা না, তোমার সন্তান নিয়ে তুমি ঠাট্টা করতেছ। একটা নাম রাখবা, কেন বলো 2 অক্ষর, কেন বলো 3 অক্ষর? বলো হুজুর একটা সুন্দর দেখে ইসলামী নাম দেন। ভাইরা আমার, নামের কি বাহার, আশ্চর্য ব্যাপার। আকাশ, বাতাস, পানি, হাওয়া, কত ধরনের নাম। ইরান, ভুটান, জাপান, কোটিপতি, লাখপতি, নামের অভাব নাই। আমার নামের সাথে কথার সাথে কারো নাম মিলে গেলে রাগ করেন না। কি ভাই তোমার নামের অবস্থা এমনটা কেন? হুজুর ভালো নাম আর একটা আছে, তো সেটা কই? 7 জমির নিচে দাফন করে রাখছো নাকি? যেই নাম দুনিয়াতে পরিচিত, কিয়ামতের ময়দানে সেই নাম ধরে ডাকা হবে। একটা নামের উসিলায় আল্লাহ যদি একটা নেকের ঠেক থাকে, নাম কি? হ্যাঁ, আমার একজন ওলির সাথে নাম মিলানো, যা তোকে মাফ করে দিলাম। 2 নাম্বার সুন্নাত, 7 দিন পরে চুল কামানো। 3 নাম্বার সুন্নাত, যদি সামর্থ্য থাকে আকিকা দেওয়া। এরপরে সন্তান যখন 5-6 বছর উপনীত হবে, সন্তান যখন কথা বলার উপযোগী হবে, সবার প্রথম শিক্ষা দাও কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখন তো কালেমার বিরুদ্ধে একদল বের হয়ে গেছে। কালেমা পড়া নাকি শিরিক, এজন্য অনেক মসজিদ থেকে তারা কালেমার থেকে নবীজির নামটা কেটে দিয়েছে। সম্প্রদায়টার নাম বর্তমানের তথাকথিত আহলে হাদিস বা লামাযহাবী। এরা বলে কালেমা পড়াটা শিরিক, নবীজির নাম বলা যাবে না। যেই কালেমার উপরে ঈমান মবনি কোন অমুসলিম মুসলমান হতে চাইলে এই কালেমার সিঁড়ি ডিঙ্গিয়ে তারপর মুসলমান হতে হয়, ঠিক কিনা বলেন?
বিভিন্ন মসজিদ থেকে তারা কালেমা থেকে আল্লাহর নাম রেখে নবীজির নাম বাদ দিয়ে দিয়েছে। আপনাদের বুঝতে হবে প্রত্যেক জমানায় কাফেরদের আল্লাহকে নিয়ে সমস্যা ছিল না, আল্লাহকে মানতো কিন্তু নবী মানতো না। আবু জাহেলের সমস্যা আল্লাহকে নিয়ে ছিল না, নবীকে নিয়ে ছিল। আবু লাহাবের সমস্যা আল্লাহকে নিয়ে নয়, নবীকে নবী মানা নিয়েছিল। ঠিক কিনা জোরে বলেন? লামাযহাবীদেরও সমস্যা এখন নবীজিকে নিয়ে। অতএব বাংলার জমিন 92% মুসলমানের জমিন, বাংলার জমিন ওলামায়ে কেরামের জমিন, ওলামা মাশায়েখ পীর মাশায়েখের পদধূলিতে ধন্য বাংলার জমিন। 5 ওয়াক্ত আযানের আওয়াজে এখনো মুসলমানেরা মুখরিত হয়। সকাল সন্ধ্যা জিকিরের আওয়াজে মুসলমানের মুমিনের অন্তরে প্রশান্তি লাভ করে। বাংলাদেশ কোরআন তেলাওয়াতের দেশ। বিশ্বের প্রতিটা রাষ্ট্রে প্রতি বছর বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় একাধিকভাবে একাধারে বাংলাদেশের ছেলেরা 1 নাম্বার হয়ে আছে। বাংলাদেশ কোরআনের দেশ, বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ। বাংলার জমিন থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই, বাংলার জমিন ওলামায়ে কেরামের জমিন। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেকটা জায়গায় জাগরণ তৈরি করতে হবে। বাংলার জমিন ওলামায়ে কেরামের জমিন, বাংলার জমিন মুসলমানের জমিন। বাংলার জমিনে কালেমা বিরোধী নবী বিরোধীর জায়গা হবে না, হবে না, হবে না। প্রিয় ভাইরা আমার, এদেরকে প্রতিহত করতে হবে। এদের আস্ফলন আপনাদের নরসিংদীতে খুব বেশি। এ বিষয়ে যেহেতু আজকে আলোচনা করব না, বা এটা আমার বিষয়ও নয়, যার জন্য সামনে আগালাম না। শুধুমাত্র এতটুকু বলে যাই, গোরামির মধ্যে থাকবেন না। শুধুমাত্র গোরামি একটা কথা বলে দেই, তারা বলে থাকে পীর মুরিদি জায়েজ নেই, তবলিগে যাওয়া জায়েজ নেই, ওলামায়ে কেরামের কাছে যাওয়া লাগবে না, মাযহাব মানা লাগবে না, কারো কথা শোনা যাবে না, আমরা কোরআন হাদিস নিয়ে চলবো। এটা বলে তো? এটা বলে? আপনি একটু ভদ্রভাবে তাকে প্রশ্ন করবেন, যদি কারো কথা শোনা না যায় তাহলে তুমি কে, তোমার কথা কেন শুনবো? কারো কথা যদি শোনা নাই যায় তাহলে তোমারটাও বা শুনবো কেন? তুমিও কথা বন্ধ করে দাও। তোমাদের পক্ষেও কোনো ওয়াজ চলবে না, তোমরা কোনো কথা বলতে পারবে না, টুটিটা চেপে ধরতে হবে। যদি তোমার কথা শোনা যায়, তোমার চেয়ে বড় বড় ওলামায়ে কেরাম বাংলাদেশে আছে যাদের পায়ের ধুলার সমানও তোমরা হতে পারো না। কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে জানো না, আবার বড় বড় চাপাবাজি করো। নামাজ তো কোরআন শুদ্ধ হওয়া ছাড়া শুদ্ধ হবে না। কথা বলে না? নামাজ দিয়া জান্নাত, নামাজ দিয়া। নামাজের 2টা দিক, একটা হলো ইজাবাত আর একটা হলো ইসাবাত। তিরমিজি শরীফে বিস্তারিত বলতে পারবো না। নামাজের 2টা দিক, একটা হলো নামাজ শুদ্ধ হওয়া আর একটা হলো কবুল হওয়া। কবুল হওয়া নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। নামাজ যদি কবুলিয়াতের নামাজ পড়তে চাও, তার পূর্ব শর্ত নামাজ শুদ্ধ হতে হবে। নামাজ যদি শুদ্ধ করতে চাও, পূর্ণ কেরাত শুদ্ধ লাগবে। তুমি তো জান্নাতে যাওয়ার পথই তোমার এখনো বন্ধ, কেরাত শুদ্ধ করতে পারো নাই। কালেমা বিরোধীদেরকে প্রতিহত করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুসলমান ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। রাজি আছেন সবাই? প্রিয় ভাইরা আমার, যখন সন্তানের বয়স 4-5 বছর হয়ে যাবে, 6 বছর হয়ে যাবে, তখন মহিলারা তাদের সন্তানদেরকে কালেমা শিক্ষা দিবে। কিন্তু মা বোনেরা কি শিখায়? সন্তান পথ শরীয়তে অজগর, অজগরটি আসছে তেরে। সন্তান বলে মাগো অজগর কি? বলে বড় সাপ। অজগর সাপ কি করে? বলে যারে সামনে পায় তাকেই খেয়ে ফেলে, ফস ফস করতে থাকে। ছেলেটা বলে মায়ের শিক্ষা, যাকে পাবে তাকেই সামনে খাবে। ফসফসানি শুরু থেকেই সন্তান শিক্ষা নেয়। শরিয়াতে আম, আমটি আমি খাবো পেরে। সন্তান বলে মায়ের শিক্ষা, বাড়িতে তো আম নাই, আম গাছ নাই, আম কোথায় পাই? পাশের বাড়ি গিয়ে দেখে আম গাছ, আমটি আমি খাবো পেরে। ছড়া পড়তে আছে শরিয়াতে আম, আমটি আমি খাবো পেরে। কয় আর গাছে ওঠার আম পাইরা পাইরা খায়। এ পর্দালের মা, বরং শিক্ষাটা যদি আমনে দিতারে মা। শরিয়াতে ওযু করো, নামাজ পড়ো। শরিয়াতে আম, শরিয়াতে আল্লাহ, আল্লাহকে ভয় করো। তোমার সন্তান শরিয়াও চিন্ত, শরিয়াও চিন্ত, সাথে সাথে আল্লাহর পরিচয়টাও পাওয়া যাইত। মুসলমান ইমানদার
মাদ্রাসার ছাত্রগুলো রাস্তা দিয়ে রওনা হয়। করিম চাচা ডাক দিছে, কোরআনের বালক আয় আয় বাবা আয়, বল মরণের আগে বৃদ্ধ বয়সে আমি কি ইজ্জত নিয়ে মরতে পারবো নাকি ইজ্জত ছাড়া মরবো? বলে কেন চাচা, কি হয়েছে? বলে আমি তো বলে ফেলেছি আবেগ নিয়া, তোদের চাইতে ব্যারিস্টারের বুদ্ধি কম। ব্যারিস্টার যেভাবে খাড়া যাইবে তোদের সাথে বহস করার জন্য বুঝতে পারি নাই। ছোট্ট বালক ডাক দিয়া বলে, চাচা যাদের বুকে কোরআন আছে কোনোদিন পরাজয় বরণ করতে পারে না। ব্যারিস্টার কয় ব্যাপার কি? পিচ্ছি পোলা এত ভাব লয় কা? এ ছেলে শোনো, আমি কোরআন হাদিস ইসলাম নিয়ে পড়ি নাই, অতএব এসব বিষয় নিয়ে প্রশ্ন উত্তর হবে না। বালক বলে আমিও লটা পড়ি নাই, সব ব্যারিস্টারই পড়ি নাই, তাহলে এসব বিষয় নিয়েও প্রশ্ন হতে পারবে না। তাহলে কি নিয়ে হবে? ছোট্ট বালক বলে আপনি নির্ধারণ করেন। ব্যারিস্টার চিন্তা করলো, মাদ্রাসায় পড়ে, হুজুর ঘুরে দেখে বাইরে আর কত দূর যায়, সাধারণ জ্ঞান আউট নলেজ আর কত দূর থাকবে, বলে সাধারণ জ্ঞান দিয়ে হবে। বালক বলে ঠিক আছে। ব্যারিস্টার বলে কে কয়টা প্রশ্ন করবে? বালক বলে যে কয়টা মন চায় আপনি করেন, আমি একটাই করব। কে আগে করবে? বলে আপনি আগে করেন। ব্যারিস্টারের প্রশ্ন, ও বালক বলো যেখানে দাঁড়িয়ে আছো এটা পৃথিবীর কোন প্রান্ত? উত্তর, দক্ষিণ, পূর্ব না পশ্চিম? ছোট্ট বালক ডাক দেয়া বলে কোনটাই নয়, যেখানে দাঁড়িয়ে আছি এটা পৃথিবীর মধ্যখান। ব্যারিস্টার বলে বললেই হবে নাকি? তুমি মানচিত্র সম্পর্কে, ভূগোল সম্পর্কে কি জানো? বালক ডাক দেয়া বলে, ব্যারিস্টার মাথায় টুপি দিলাম, আমল নামা দাঁড়ি হয় নাই, জুব্বা পরিয়া কোন বুকের মধ্যে কোরআন, ওজুনিয়া তুলি, মানুষকে সালাম দেই, তাহাজ্জুদ পড়ি, তেলাওয়াত করি, এরপরে যদি আমার কথা পছন্দ না হয়, আমার কথা বিশ্বাস না হয়, আপনি তো ব্যারিস্টার মানুষ, বড় চালাক মানুষ, একটা হাতের মধ্যে বড় রশি লইয়া মাপেন, দেখেন এটা কোন জায়গা। সম্ভব নাকি? ব্যারিস্টারের 2 নম্বর প্রশ্ন, হে বালক তোমার মাথার উপরে কয়েকটা পাখি ঘুরতেছে, চক্কর দিতেছে, উপরের দিকে তাকাইবা না, কিচির মিচির আওয়াজ শুনে বলো, পারলে বলো কয়টা পাখি আছে। ছোট্ট বালক চিন্তাও করে নাই, প্রশ্নের সাথে সাথে জবাব দিয়া বলল এখানে 10টা পাখি আছে। ব্যারিস্টার বলে বললেই হবে নাকি? যদি 2টা কম বা বেশি হয় তখন কি হবে? বালক বলে এটাই তো সাধারণ জ্ঞান, যদি দেখেন 2টা কম মনে করবেন খাবার আনতে গেছে, যদি দেখেন 2টা বেশি মনে করবেন বেড়াইতে আসছে। ব্যারিস্টার বলে আমার আর প্রশ্ন লাগবে না, এ বালক কি প্রশ্ন করবা তাড়াতাড়ি কর। বালক ডাক দেয়া বলে, ব্যারিস্টার আমারও সময় কম, আপনাদের মতো টাকা খাওয়ার জন্য দিনের পর দিন মক্কেলকে ঘুরাই না, আমরা নিজামুল আওকাত মেনে চলি, আমাদের সময় কম, প্রশ্ন করব সংক্ষেপ, উত্তরও দিবেন হ্যাঁ বা না এর মধ্যে। বলে ঠিক আছে। ও ব্যারিস্টার আমি শুনতে পারলাম, জানতে পারলাম আপনার বাবা, আপনার দাদা, আপনার 14 গোষ্ঠীর চোর ছিল, তাল চুরি করতো, বেল চুরি করতো, সুপারি চুরি করতো, মরিচ চুরি করতো, বলেন তো আপনাদের সেই অভ্যাসটাই এখনো আছে না নাই? ব্যারিস্টার কয় ব্যাপারটি কেমন প্রশ্ন করলো, যদি বলি আছে তাহলে তো আর খবরই হয়ে যাবে, আর যদি বলি নাই তার মানে? জোরে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন পয়গম্বর আপনি জানিয়ে দিন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান নয়। এই জানা অজানা কোন জানার কথা আল্লাহ বললেন? মুফাসসিরিন ইকরাম বলেন যাদের মধ্যে কোরআনের শিক্ষা আছে আর যাদের মধ্যে নাই, এদের মধ্যে আসমান জমিন ব্যবধান। রাত আর দিনের মধ্যে যতটা ব্যবধান, কোরআন শিক্ষা যাদের আছে আর যাদের নাই তাদের মধ্যেও এতটা ব্যবধান। আগুন পানির মধ্যে যতটা ব্যবধান, যাদের মধ্যে কোরআনের শিক্ষা আছে আর যাদের মধ্যে নাই ততটা ব্যবধান। ও মুসলমান ইমানদার, যারা কোরআন শিখে আর শিখায় তাদের দাম কেন? অনেক উত্তরের এক উত্তর দিয়েছি, কোরআন শিখার দাম মানুষ প্রকৃত মানুষ হয়। অনেক উত্তরের 2 নাম্বার উত্তর। 2 নাম্বার উত্তর জানার জন্য কিছু ব্যাখ্যামূলক আলোচনা শুনতে হবে। বিরক্ত নন তো? কোরআনের প্রধান দিক 2টা, কয়টা জোরে বলেন?
একটা হলো শব্দ, শব্দ ছাড়া কোরআন হবে না। শব্দ আছে। 2 নম্বরে অর্থ, অর্থ ছাড়া কোরআন হবে না। অর্থ শব্দ আছে, অর্থ নাই, কোরআন মূল্যহীন, অর্থহীন। হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টা শিং, তারা হাট্টিমা টিম টিম। কথা আছে, শব্দ আছে, কোনো অর্থ আসেনি, কোনো বাস্তবতা আসেনি, ফালতু কথা। কোরআনের মধ্যে কোনো ফালতু কথা নাই। কোরআনের শব্দ আছে, শব্দের সাথে অর্থ আছে। অর্থ আর শব্দের মাঝখান দিয়ে একটা জিনিস বের হয়, যার নাম মূল তত্ত্ব, তাফসীর বা ব্যাখ্যা। কোরআন তাফসীর ছাড়া বোঝা যায় না, কোরআন ব্যাখ্যা ছাড়া বোঝা যায় না। কারণ কোরআনের মধ্যে কিছু ইশারার কথা আছে, কোরআনের মধ্যে কিছু স্পষ্ট কথা আছে, যেটা তাফসীর দিয়ে বুঝতে হয়। যেমন আমি শব্দ বললাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শব্দ বললাম, যদি অর্থ না থাকে তাও তো হয় না। অর্থ বললাম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক। সমস্ত প্রশংসা কার? এটাই তো অর্থ, ঠিক কিনা? সমস্ত প্রশংসা আল্লাহর। এখন যদি তাফসীর না জানি, এই অর্থ দিয়ে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এজন্য উলামায়ে কেরাম একমত, যারা মাদ্রাসার মধ্যে পড়ে নাই, তাফসীর জানে না, তাদের বাংলা কোরআন পড়ে বাংলা অর্থ পড়া জায়েজ নাই, জায়েজ। পরে বলছি ও মুসলমান ইমানদার, এজন্য কোরআনের অর্থ দেখে দেখে যারা ফতোয়া দেয়, যারা ফতোয়া জানে না, তাফসীর জানে না, তাদের দ্বারা মানুষ পথভ্রষ্ট হয়, গোমরা ধরনের ফতোয়া বের হয়। এজন্যই ডাক্তার জাকির নায়েকের ফতোয়ার দ্বারা মানুষগুলো গোমরা হয়। কারণ ডাক্তার জাকির নায়েক নিজেও বলে আমি মাদ্রাসায় পড়ি নাই, আমি আলেম না। জাকির নায়েক দিনের দাওয়াত দেয়, তাকে সাধুবাদ জানাই, তাকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। কিন্তু ভাই গো, আপনার জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই। যেমন শুধু অর্থ জানলে, আল্লাহ বলেছেন সমস্ত প্রশংসা আল্লাহর, এটা তো অর্থ। এটা কি বলেন? যদি বলি আল্লাহর প্রশংসা সমস্ত আল্লাহর, কিন্তু আমরা তো দেখি শিল্পীর কণ্ঠ যদি ভালো হয়, শিল্পীর প্রশংসা করা হয়। রাঁধুনির রান্না যদি ভালো হয়, রাঁধুনির প্রশংসা করা হয়। ছাত্রের বীরের মেধা যদি ভালো হয়, ছাত্রের প্রশংসা করা হয়। আম যদি মিষ্টি হয়, কাঁঠাল যদি মিষ্টি হয়, আম কাঁঠালের প্রশংসা করা হয়। আল্লাহ বললেন সমস্ত প্রশংসা কার? অথচ এখানে দেখতেছি না মানুষের জন্য তো প্রশংসা হয়, বস্তুর জন্য প্রশংসা হয়। তাহলে আল্লাহর কোরআন মিথ্যা নাকি আমি ভুলের মধ্যে আছি? যারা তাফসীর জানে না তাদের মধ্যে দুর্দল্যমান অবস্থার সৃষ্টি হবে, ঠিক কিনা? মুসলমান এজন্য তাফসীর জানতে হবে। এবার দেখেন তাফসীর জানার দ্বারা সবকিছু সমাধান হয় কিনা। বলেন তো, শিল্পীর কণ্ঠ নিজের থেকে অর্জন করছে না কেউ দান করছেন? কে দান করছেন? জোরে বলেন, জোরে বলেন, কে দান করছেন? যদি নিজের থেকে কেউ কণ্ঠ বানাইতে পারত, পৃথিবীর সমস্ত মানুষগুলো কণ্ঠশিল্পী হয়ে যাইত। আমের মিষ্টতা, কাঁঠালের মিষ্টতা নিজের থেকে অর্জন করছে, মানুষ দান করছেন, অন্য কেউ দান করেছেন? কে দান করছেন? জোরে বলেন, আরো জোরে বলেন। যদি আম নিজের থেকে মিষ্টতা অর্জন করতে পারত, বা দুনিয়ার মানুষ আম মিষ্টি বানাইতে পারত, কোন আম টক থাকতো না। বিশেষ করে আশিনা আম যেটাকে বলি, এটাকে মধুর মিষ্টি বানায় দিত, ঠিক কিনা? ও মুসলমান, যদিও ব্যক্তি বা বস্তুর প্রশংসা করা হয়, মূলত নিজে অর্জন করতে পারে না। সবকিছুর দানকারী কে? আরো জোরে বলেন, কে? যদিও সাময়িক সময়ের জন্য বস্তু বা ব্যক্তির প্রশংসা করা হয়, মূলত সবকিছুর দানকারী যেহেতু আল্লাহ। যদিও মানুষের প্রশংসা করা হয়, সব প্রশংসা গিয়া জমা হয় আল্লাহর প্রশংসার ঝুলিতে। কোরআনের প্রধান দিক কয়টা? জোরে বলেন। 1 নাম্বার শব্দ। ভুলে গেছেন, এ ওয়াজ করে কোনো লাভ নাই, শেষ করে দেই নাকি? 1 নাম্বার। 2 নাম্বার। দেখছেন জবাব অনেকে দেয় না। শুরুতেই বলেছি আমার কথার জবাব সবাই দিবে না। কেন দিবে না? সে জবাবও দিয়েছে। আফসোস, আফসোস। কোরআনের প্রধান দিক কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার। এই শব্দের অর্থের মধ্য দিয়ে বের হয় যেটা করতে হয় তার নাম তাফসীর। এই কোরআনের মূল মর্ম যারা বুঝতে পারে, তাদের কোরআন দ্বারা আত্মা শুদ্ধ হয়, অন্তরাত্মা শুদ্ধ হয়। এজন্য কোরআন যারা শিখেন আর শিখান, তাদের দাম দুনিয়ার সবার চাইতে বেশি। আত্মা শুদ্ধ হলেই কোরআনের দাম কেন বেশি হবে? আমরা দুনিয়াতে ইবাদত করি জান্নাত পাওয়ার জন্য, কিসের জন্য? জোরে বলেন,
দুনিয়াতে আল্লাহকে দেখি না, জান্নাতে গেলে আল্লাহকে দেখা যাবে। জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর দিদার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই জান্নাত কারা পাবে জানো? যাদের আত্মা শুদ্ধ তারা। জান্নাত যেহেতু দামি, কেমন দামি? জান্নাতের এই দেয়ালের একটা ইট সারা পৃথিবী যদি কোটিবার বিক্রি করা হয়, জান্নাতের একটা ইটের মূল্যের সমান হবে না। জান্নাত দামি না মূল্যহীন? জোরে বলেন। জান্নাত যেহেতু দামি, এই দামি জিনিস পাওয়া যাবে আত্মা শুদ্ধের মাধ্যমে। অতএব আত্মা শুদ্ধেরও দাম আছে। আত্মা শুদ্ধ যেহেতু কোরআনের মাধ্যমে হয়, এজন্য কোরআনেরও দাম আছে। আর যারা কোরআন পড়ে আর পড়ায় তাদের দামও বেশি। কোরআন দিয়া যে আত্মা শুদ্ধ হয় একটা প্রমাণ দিব নাকি? ও মুসলমান, এক সময় বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া কোন আলাদা রাষ্ট্র ছিল না, ছিল না। সব মিলে নাম ছিল মহাভারত। এই মহাভারত একসময় শাসন করত ইংরেজরা। মুসলমানেরা একসময় মহাভারত শাসন করত মুসলমানেরা। উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনের ইতিহাস বলবো না, আমার আলোচনার জন্য যতটুকু দরকার ততটুকুই বলবো। বাকি আশপাশের যত আলোচনা আসবে সব ছেড়ে দিব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুসলমানদের দেশে 1700 সালের শুরুর দিকে মিস্টার হেকিংসের নেতৃত্বে ওই যে ব্রিটেনের মধ্য থেকে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম দিয়া 208 সদস্য বিশিষ্ট মহাভারতের মধ্যে নামে ব্যবসার অজুহাত দিয়া, ব্যবসার অজুহাতে ঢুকে 50 বছর পর্যন্ত বিভিন্ন জায়গায় ইংরেজদের ঢুকাইয়া, বিভিন্ন সেক্টরে ইংরেজদের ঢুকাইয়া মুসলমানদের হাত থেকে মহাভারতের ক্ষমতা ছিনিয়ে নেয়। মুসলমানদের ক্ষমতা ছিনিয়ে নেয়ার পর ইংরেজরা মুসলমানদের মসজিদ মাদ্রাসার জমিগুলো বাজেয়াপ্ত ঘোষণা করে। মুসলমানদের জানমালের নিরাপত্তা নাই, মুসলমানদের ধর্ম পালনের স্বাধীনতা নাই, মুসলমানদের মা বোনের কোনো ইজ্জতের নিরাপত্তা নাই। যখন 100-150 বছর পর্যন্ত এই অত্যাচার চালাইলো, 100 বছর পর্যন্ত 1803 খ্রিস্টাব্দে আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মহাভারতের সমস্ত মুসলমানকে ডাক দিলেন, ও মহাভারতের মুসলমান, যদি ইংরেজদের শাসন থেকে বাঁচতে চাও, শোষণ থেকে বাঁচতে চাও, যদি মুসলমান নিজের ধর্ম পালন করতে চাও, যদি মুসলমান অধিকার আদায় করতে চাও, যদি নিজের ধর্ম পালন করতে চাও, যদি মুসলমান মা বোনের ইজ্জত রক্ষা করতে চাও, ইংরেজ খেদাও আন্দোলন করতে হবে। সবাই আসো, একটা মুক্তিযুদ্ধের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাকে সাড়া দিয়া লক্ষ লক্ষ মুসলমান উলামায়ে কেরাম ইংরেজ খেদাও আন্দোলনে শামিল হয়। মুসলমান ইমানদার একের পর এক যুদ্ধক্ষেত্র তৈরি হয়। 50 বছর পর্যন্ত যুদ্ধ চলে। ইংরেজের সমস্ত লিডাররা ব্রিটেনের রাজধানীর মধ্যে গোল টেবিল বৈঠক করছে। ব্যাপার কি? অস্ত্র আমাদের, ক্ষমতা আমাদের, প্রশাসন আমাদের, অর্থ আমাদের, মুসলমানের হাতে কিছু নাই, কিছু নাই। এরপরে মুসলমানের সাথে কেন পারতেছি না? একজন বলল, মুসলমানের এমন একটা অস্ত্র আছে যে অস্ত্রের সামনে আমাদের অত্যাধুনিক অস্ত্র বোমা ভোতা হয়ে যায়। বলে কি? সেই অস্ত্রের নাম হলো ঈমান। এই ঈমানি অস্ত্র কিভাবে মোকাবেলা করা যায়? বলে কোনো মোকাবেলার কিচ্ছু নাই, শুধু ঈমানি অস্ত্রের ধার কমাতে হবে। কি দিয়ে ধার বাড়ায় জানুনি? বলে জানি, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনের তেলাওয়াত করলে ঈমানের অস্ত্রের ধার বেড়ে যায়। বলে তাহলে কি করা যায়? 3টা সিদ্ধান্ত নিছে। 1864 থেকে 67 সাল পর্যন্ত এই 3 বছরে 3টা মিশন হাতে নিছে। 3টা মিশনের মধ্যে একটা মিশন হলো মহাভারতের মধ্যে মুসলমানদের লাইব্রেরিগুলোর মধ্যে যত কোরআন শরীফ আছে সব নিজেরা কিনে আগুন দিয়া জ্বালায়া শেষ করে দিবে। হাজার হাজার জাসুস দালাল পাঠায় মহাভারতের মধ্যে কোরআন কিনে আর আগুন দিয়া জ্বালায়। 1-1.5 বছর পরে এক দালালের সাথে এক মুসলমান বন্ধুর সাথে সাক্ষাৎ হয়। কোরআন পড়নেওয়ালা দালাল ডাক দিয়া বলে, ইংরেজ খ্রিস্টান ডাক দিয়া বলে, মুসলমান বন্ধু
তোমরা তো আমাদের সাথে আর যুদ্ধে পারবা না, যুদ্ধে পারবা না। বলে কেন পারবো না? বলে তোমরা যেই কোরআন দিয়া তোমাদের ঈমানি নামক অস্ত্রে ধার দাও, আমরা সেই কোরআন কিনে কিনে আগুন দিয়া জ্বালায়া দিতেছি। বেশি সময় নাই, 3 বছরের মধ্যে সব খতম করে দিব। মুসলমান বন্ধু ডাক দিয়া বলে, রে নাফরমান, বল যে কোরআন পড়াও দেখতে কেমন, পড়াও দেখতে কেমন? বলে ডিকশনারির মতো। কি দিয়া বানানো? বলে কাগজ দিয়া বানানো। মধ্যে কি আছে? বলে কালো কালি দিয়া লেখা। এই নাফরমান কথা বলতে পারিনি, না পারে না। হাত আসেনি, না নাই। পা আসেনি, না নাই। চলতে পারেনি, প্রতিবাদ করতে পারেনি, না। এই মানবের বাচ্চা ভালো করে শুনে এমন একটা কোরআন পড়াও কাপুরুষের দল, যেই কোরআনের হাত নাই, যেই কোরআনের পা নাই, যেই কোরআন কথা বলতে পারে না, চলতে পারে না, প্রতিবাদ করতে পারে না। কিন্তু আল্লাহর এমন একটা কোরআন আছে, যেই কোরআন হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, প্রতিবাদও করতে পারে। ওইটা কেমনে পড়াবি? ইংরেজের চোখ মাথার উপরে উঠে যায়। বলো তো সেই জ্যান্ত কোরআন কোনটা? ঠিকানা দাও, আমি আমার লিডারদের কাছে খবরটা জানায় দেবো, আমার প্রমোশন হবে। এতদিন মুর্দা কোরআন জ্বালাইলাম, এখন জিন্দা কোরআন জ্বালাবো। কোরআনের হেফাজতকারী কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআনের হেফাজতকারী কে? আর জোরে বলেন, কোরআনের হেফাজতকারী কে? কোরআন যারা পড়ে আর পড়ান, কোরআন যারা শিখেন আর শিখান, তাদের হেফাজতকারী কে? কোরআন যেই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসার হেফাজতকারী কে? ওই যদি মাদ্রাসা বন্ধের নাম দিয়া, বন্ধের নামে মাদ্রাসার দুশ্মনী করতে গিয়া, অজুহাত দিয়া মাদ্রাসার নজরদারির নামে মাদ্রাসা বন্ধের পায়ে তারা করো, তুমি বন্ধ হয়ে যাইবা, তুমি বন্ধ হয়ে যাইবা। কোরআনের সাথে বেয়াদবি আল্লাহ সহ্য করবেন না। ও মুসলমান, মসজিদের মধ্যে এক চোর ঢুকছে, দামি একটা ঘড়ি দেখছে চুরি করার জন্য, সামলাইতে পারে না, এলো সামলাইতে পারে না, মসজিদের ঘড়িটা চুরি করা লাগবে। গভীর রাত, গভীর রাত, দেখে ঘড়িটা লাগরও পায় না, কোনো টুল নাই, কোনো চেয়ার নাই। দেখে আলাদা একটা তাকের মধ্যে অনেকগুলো কোরআন শরীফ রাখা। কোরআন শরীফ একটার উপরে রাইখা, একটার উপরে একটা রাইখা, কোরআনের উপরটা উঁচা করিয়া কোরআনের উপরে দাঁড় করায়, দাঁড়াইয়া তারপরে ঘড়িটা চুরে নিয়ে গেছে। যখন চুরে নিয়েছে, যখন চুরি করে নিয়ে গেছে, সেদিন রাত্র থেকে পায়ের মধ্যে ব্যথা শুরু হয়, পায়ের আঙুলের মাথার থেকে পশম ধরা শুরু করছে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলল হবে না, কোনো ঔষধে হবে না, তোমার টাকটুকিরা পর্যন্ত কেটে ফেলতে হবে। কেটে ফেলেছে, কিন্তু কমে না, কমে না। এভাবে করতে করতে রান পর্যন্ত কাটা শেষ। এরপরে ডাক্তার ডাক দিয়া বলে, এমন কি অন্যায় করছো, চিকিৎসা দিয়া হবে না, দুনিয়ার এমন কোন চিকিৎসক নাই তোমার পা ভালো করতে পারবে। বলো কি অন্যায় করছো? বলে না, কোনো অন্যায় করি নাই। কেনই বা হলো? বলে না, বলতে হবে, লজ্জা রেখে লাভ নাই, এভাবে করতে করতে তোমার মাথা পর্যন্ত পচে যাবে। বলে হ্যাঁ, আমি কোরআন শরীফের উপরে দাঁড়াইছিলাম। ডাক্তার বলে, আহাম্মক বের হ, বের হ, বের হ, তোর গজবে আমরাও ধ্বংস হইতে পারি, যা, তোর কোনো চিকিৎসা নাই। হে মুসলমান, কোরআনের সাথে বেয়াদবি করিস না। ঘরের মধ্যে কোরআন নাই, ঘরের মধ্যে কোরআন নাই, ঘরের মধ্যে কোরআন নাই। এক জায়গায় মাহফিলে গেলাম, দেখি একটা চাদর দিয়া কাপড়, একটা বাক্স ঢাকা, অনেক কাপড় দিয়া ঢাকা। আমি এশার নামাজের পরে বললাম, ভাই কোরআন শরীফ দেন, কোরআন পড়বো। বলে না, আমাদের ঘরে কোরআন শরীফ নাই। ঘরের থেকে মহিলা বলতে, সামনে আছে, দেখো কোরআন শরীফ আছে। কাপড়টা উঠানোর পরে দেখি টিভির উপরে কোরআন শরীফ রাখা। ও মুসলমান ইমানদার, বাংলাদেশ 92% মুসলমানের দেশ, এরপর শান্তি নাই কেন? একটাই কারণ, মুসলমান মুসলমানিত্ব বজায় রেখে চলে না। মুসলমানের মধ্যে মুসলমানিত্বের কোনো খবর নাই, ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম। ইংরেজ ডাক দিয়া বলে, সেটা কেমন কোরআন বলো, আমি একটু দেখতে চাই। মুসলমান বন্ধু ডাক দিয়া বললেন,
চলো দিল্লির শাহী মসজিদের পাশে একটা হিফজখানা মাদ্রাসা আছে, ওখানে চলে গেলেন। বললেন, হে কোরআনের হাফেজ, কোরআনের শিক্ষক, আমাকে একটা ছোট্ট বালক দাও যিনি 30 পারা কোরআন মুখস্থ পড়তে পারবে। 8-9 বছরের বালক দেয়া দিলেন। বললেন, বাবা কোরআনের তেলাওয়াত শুরু করে দাও। ছোট্ট বালক মধুর আওয়াজে কোরআনের তেলাওয়াত শুরু করে দিছে। কোরআনের তেলাওয়াত চলতেছে, কোরআনের তেলাওয়াত চলতেছে, কোরআনের তেলাওয়াত চলতেছে। কিছুক্ষণ পর মুসলমান বন্ধুর 2 চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়া শুরু হয়। ছোট্ট বালকও কান্দে, মুসলমান বন্ধু কান্দে। কোরআনের তেলাওয়াত করতেছে মধুর আওয়াজে। ইংরেজ আরা নজরে তাকায় বলে, ব্যাপারটা কি বা বলতেছে, কেনই বা কাঁদতেছে? কিন্তু কতক্ষণ পরে ইংরেজের চক্ষু দিয়াও পানি পড়া শুরু হয়ে গেছে। সামনের দিকে যত আগায় ইংরেজের কান্নাও তত বাড়ে, চোখের পানিও তত বাড়ে। আল্লাহর গোলাম, একটা সময় দেখা গেল ছোট্ট বালক কোরআনের তেলাওয়াত খতম করে দিল। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। কোরআনের বালক কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছে। ইংরেজ একটা লাফ দিয়া বালকের 2টা পা জড়ায় দিছে। এই কোরআনের বালক তেলাওয়াত বন্ধ করিস না রে বাবা, তেলাওয়াত বন্ধ করিস না, তেলাওয়াত বন্ধ করিস না বাবারে, তেলাওয়াত কর, তেলাওয়াত কর। কোরআনের মধ্যে যে এত মজা, এত মজা, এত মজা, আগে তো জানি নাই রে বাবা, তেলাওয়াত কর। এ মুসলমান বন্ধু, তুমি যদি আমার মাতৃভূমির মধ্যে যাও, আমার মায়ের দেশে যাও, তাদেরকে গিয়ে খবর জানাইবা তোমাদের যে সন্তানকে মহাভারতের মধ্যে কোরআন আগুন দিয়া জ্বালা দেওয়ার জন্য পাঠাইছিলা, উল্টা সেই কোরআন তোমাদের সন্তানের অন্তরের কুফরিকে জ্বালাইয়া পোড়াইয়া ঈমানের নূর ঢুকাইয়া দিছে। মুসলমান ইমানদার, একজন কাফের, একজন মুশরিক, একজন ইংরেজ যদি কোরআনের তেলাওয়াত শুনে তার আত্মা পবিত্র হয়ে যাইতে পারে, একজন মুসলমান গুনাহগার কোরআনের তেলাওয়াত শুনলে আত্মা শুধু পবিত্র হবে তাই নয়, আর বিল্লাহ হয়ে যাবে। মুসলমান ইমানদার, এজন্য কোরআন যারা শিখে আর শিখান তাদের দাম দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি। আপনারা মাদ্রাসার সাথে কোরআনের সাথে সম্পর্ক রাখবেন না দুঃসম্পর্ক রাখবেন? জোরে বলেন, আরো জোরে বলেন। কে কে কোরআনের সাথে মাদ্রাসার সাথে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে চাই? হাত উঠাই। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। যতটুকু আলোচনা করলাম, আলোচনার মধ্যে যত ভুল সব আমার পক্ষ থেকে, যত ভালো সব আল্লাহর পক্ষ থেকে। দোয়া চাই, দোয়া করি আলোচনার উপরে যেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে নির্ভেজাল ভাবে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। উঠতেছেন কেন? উঠতেছেন কেন? উঠতেছেন কেন? এখনই দোয়া হবে। শেষ ভালো যার, সব ভালো তার। ইবলিস চায় আপনাকে আমাকে এখান থেকে দূরে সরায় নিতে, কারণ ইবলিস জানে এতক্ষণ যা ছিলি ভালো ছিলি। এখন যদি দোয়ায় একজনকে আল্লাহ কবুল করে, তাকে উসিলা করে আল্লাহ সবাইকে মাফ করে দিবেন। আর আল্লাহ যদি সবাইকে মাফ করেন, তো আমি ইবলিস তোকে নিয়ে যুগ যুগ ধরে সাধনা করলাম, তোরা আল্লাহর সাথে আমি পাল্লা দিয়ে আসছি, চ্যালেঞ্জ দিয়ে আসছি, তোকে আমি মাফ করাইতে দিব না। চল, দোয়ার দরকার নাই। কি ইবলিসের সাধনা পূর্ণ করবেন? দেখেন বলার পরে উঠতেছে, দেখছেন? আমি আর 10 মিনিট বয়ান করলে থাকতেন না? ঠিক আছে, দোয়া করি। আমি বাছাই করা লোক নিয়ে সব সময়, আমি দৈনিক গড়ে 15 ঘন্টা মুসাফির থাকি। দৈনিক গড়ে 15 ঘন্টা মুসাফির থাকি। হাজার হাজার মানুষ নিয়ে দোয়া করি। শুধু আজকে আমার মাহফিল, আগামী 20 জানুয়ারি আমার মাদ্রাসার মাহফিল, যার জন্য ঢাকার আশপাশে মাহফিলে ডাবল প্রোগ্রাম দিনে, গতকালকে লক্ষ্মীপুরে 3টা প্রোগ্রাম করেছি। এই যে আজকে সারা রাত মিটিং চলছে, এশা পর্যন্ত মাদ্রাসা, এশার পরে আপনাদের এখানে রওনা দিয়েছি। দৈনিক দোয়া করি, হাজার হাজার মানুষ নিয়ে দোয়া করবো আজকে, ভুলবো না ইনশাআল্লাহ। যারা যাওয়ার তারা চলে যান। খাস লোক নিয়ে দোয়া করি সব সময়। জানি সবার ভাগ্যে দোয়া হবে না। আমি এই কথা বলার পর যারা উঠে গেছে তারা দেখেন সমালোচনা করতেছে, গীবত করে আবার আরেক গুনাহ হাসিল করতেছে। কথা বলে না। আমাকে একজনে জিজ্ঞাসা, আমার ছোট ভাই জিজ্ঞাসা করছে, দেওবন্দে পড়ে,
কয়েকদিন আগে আসছে ছুটিতে, আবার চলে যাবে এই সপ্তাহের মধ্যে। আমাকে প্রশ্ন করে, আপনার কি মনে হয় আপনি মারা গেলে জান্নাতে যাবেন? আমাকে জিজ্ঞাসা করছে, আমার 10 বছরের ছোট আমার ছোট ভাই। তো আমাকে প্রশ্ন করতেছে, আপনি কি মনে করেন জান্নাতে যাবেন? আমি বললাম, যে আমল করি তা দিয়ে জান্নাতে যাওয়ার কোনো চান্স নাই, কোনো সুযোগ নাই, তবে জান্নাতে যাওয়ার একটা লাইন আমার আছে। বলে সেটা কি? আমি বলি, আমার বিরুদ্ধে এত মিথ্যা তহমত হয় এবং এত গীবত চলে এবং এত নমিমা হয়, এই উসিলে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। কারণ একটু পাইলে তার সাথে একের সাথে 99 বাড়াইয়া তারপর বদনাম বলে। আমি যদি আপনাদের মাহফিলে না আসতাম, কি কারণে আসি নাই সেটা আপনারা যাচাই করতেন না, বরং আপনারা হাঁটতেন আর বলতেন, দেখো আর এক জায়গায় টাকা বেশি পাইয়া মাহফিল নিয়ে নিচ্ছে। এটা হলো কোরআন বিশ্বাস খায় আলেম নামের কলঙ্ক। কথা কন না কা? হয়তো মাদ্রাসার মাহফিল কমিটি কিছু বলতো না, বলতেও পারতো, বহু মাদ্রাসায়ও না গেলে বলে এই হুজুর আর দাওয়াত দিব না, আপনারা চিনে রাখেন এরা আলেম নামের কলঙ্ক, আমাদের বড় ডিস্টার্ব করছে। কথা বলেন না কেন? যত গীবত হয় আর নমিমা ছড়ায় আর যত মিথ্যা তহমত হয়, এই উসিলে আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আমরা গীবত মুক্ত থাকি। আমি যখন কাতার সফরে গিয়েছি, কথাটা স্পর্শ কাতর তবুও বলি, ওখানে সবাই আমাদের আল্লামা ফরিদুদ্দিন আল মাসুদ সাহেবের ব্যাপারে খুব এত গীবত, এত মিথ্যা তহমত, যেটা নাই সেটাও। আচ্ছা, ফরিদুদ্দিন আল মাসুদ ওলামায়ে কেরাম বলবেন, জানি না আপনাদের সাথে তার মিলবে কিনা, আমার সাথে আজও পর্যন্ত দেখা হয় নাই এবং আমি কোন আলেমের বিরুদ্ধে হোক সেটা আমি চাই না। তাকে কি নাস্তিক বলা যাবে? জোরে বলেন। নাস্তিক পর্যন্ত বলতেছে। তা আমি বললাম, ভাই ফরিদুদ্দিন আল মাসুদ বিনা হিসাবে জান্নাতে যাবে। বাংলাদেশ থেকে যত বড় বড় আলেম বাহিরে থাকেন, এরা কাতারের সংখ্যা বেশি। বড় বড় হাফেজ, গুণী, মানি গুণী হাফেজ এরা কাতারে থাকেন। সমস্ত ওলামায়ে কেরাম এক জায়গায় বসা, আমার দিকে সবাই তাকাইলেন। আমি বললাম, কি ব্যাপার, কি এমনি তাকান কা সবাই? কয়, আপনি বললেন বিনা হিসাবে জান্নাতে যাবে, কারণ কি? আমি বললাম, আপনারা এখন যে মিথ্যা তহমত দিতেছেন, গীবত করতেছেন, এর জন্য আল্লাহ তার গুনাহ আপনাদের আমলনামায় নিয়ে আসবে, সে জান্নাতে চলে যাবে। আস্তে চুপ হয়ে গেছে। বাকি যে কয়েকদিন ছিলাম আর কোনো কথা বলে নাই, বরং আমি ওখানে বিদেশে যারা থাকে তারা বেশিরভাগ গীবতে লিপ্ত থাকে, আল্লাহ হেফাজত করেন। আমি তাদেরকে গীবতের ব্যাপারে সতর্ক করেছি। আপনি কারা সমালোচনা করবেন, গঠনমূলক করেন, খবরদার গীবত যেন না হয়, মিথ্যা তহমত যেন না হয়। কথা বলতে গিয়ে কারো ব্যাপারে যেন গীবত না হয়, মিথ্যা তহমত না হয়, খবরদার, সাবধান। এত আমল করলাম, তাহাজ্জুদ পড়লাম, রোজা রাখলাম, তেলাওয়াত করলাম, একটা গীবত করবে, আমলনামার সব শেষ, সব শেষ। ইমাম আল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আরেকটু বয়ান করে দেই। আগরাত এসে বলেছেন যে, হুজুর অমুক আলেম আপনার খুব বদনাম বলতেছে। হুজুর এত খুশি হলেন, বলেন তাড়াতাড়ি তুমি এদিকে আসো। নগদ 100 টাকা দিলেন, মানে একটা হিসাব, কত দিয়েছেন যাই দিই, বুঝানোর জন্য বলতেছি। 100 টাকা দিলেন আর 1 কেজি মিষ্টি কিনে দিলেন, তুমি তাড়াতাড়ি যাও, গিয়া বলবা আমি তাকে হাদিয়া দিচ্ছি। মানুষ বদনাম করলে হাদিয়া পাঠায়? আমি আপনার বদনাম করলে আমাকে হাদিয়া দিবেন? আমার কেউ বদনাম করলে আমরা কি হাদিয়া দিব? হাদিয়া দিচ্ছেন। ওই আলেম তো অবাক, ব্যাপার কি, আমি তার বদনাম করলাম, হাদিয়া দিল কেন? আলেম তো যত যা হোক গীবত করলো, কিছুটা সম্মান তো বোঝে, ঠিক না? চলে গেছে। বলে, হুজুর আমি আপনার বদনাম বলি, আপনি তো আমাকে তিরস্কার করবেন, আপনি আমার হাদিয়া পাঠাইলেন কেন? কয়, ভাই তুমি যে উপকার আমার করছো, এই উপকার পৃথিবীতে আমার আর কেউ করে না এ পর্যন্ত। এই জন্য কয়, কেমনে উপকার করলাম? আমি তো আপনার বদনাম বলতেছি। কয়, এটাই তো আমার উপকার। তুমি বদনাম বলার কারণে আমার ভিতরের যত অন্যায় পাপ সব তোমার আমলনামায় চলে গেছে, আর তোমার ভিতরের সব আমার আমলনামায় আসছে। এর চেয়ে বড় উপকার আর কি হতে পারে? তো আলেম সাহেব তওবা করলেন যে, হুজুর জীবনে আর গীবত করব না। মারাত্মক বিষয়, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে গীবত শক্ত বিষয়। কেন? জিনা করলে মানুষ গোপনে করে, জিনা করার পরে অনুতপ্ত হয়, জিনা করার পরে অন্যায় গুনাহ মনে করেই জিনা করে। কিন্তু গীবত যে করে প্রকাশ্যে করে, সবার সামনে করে, গীবত করে অনুতপ্ত হয় না, নিজেকে ছোট মনে করে না, গুনাহ মনে করেও গীবত করে না, ঠিক কিনা বলে? কয়, আজকে ইমাম সাহেবরে বাস দিয়েছি, ইমাম সাহেবরে বাস দিয়েছি। কি ব্যাপার? কয়, ইমাম সাহেব খালি আমার দলের বিরুদ্ধে কয়, এটা হিডা হেরে আনছি নামাজ পড়াইতে, বেটার এত দরকার কি? কথা কয় না। আরেকজন বলতেছে, ভাই মাফ চাইয়া নাও, ইমাম সাহেব মানুষ, হুজুর মানুষ, রাতে নামাজ টামাজ পড়ে, খবরদার মাফ চাইয়া নাও। কয়, তোমার পাগলে পাইছে, 2 ওয়াক্ত না খাই থাই আমি, ওনার দ্বারে 1.5 টাকার মোল্লার দ্বারে মাফ চাইতে হইব? কথা কয় না।
এই সমস্ত কথা যারা বলে এদেরকে চিহ্নিত করে রাখবেন। মরণের পর জানাজা দিবেন না, এদের ছেলে মেয়ের বিবাহ অনুষ্ঠানে কোনো হুজুর নিবেন না। ইমরানের সরকার শাহবাগে বসে আজীবন হুজুরের বিরুদ্ধে বইলে আসছে, বিয়ার সময় হুজুর ছাড়া মাগার কাম হয় নাই। যেই হুজুর গেল আমার আফসোস লাগে, ওই হুজুরটা গেল কা, আসলে দোষ তো আমাকেও আছে। নাইলে এই সুযোগে ইমরানের সরকারের চরম শিক্ষা দেওয়া যাইত যে হুজুর যদি ডাকস বিয়াতে, তোর বিয়ার মধ্যে তুই রামকৃষ্ণরে ডাক, ওই লাকি বেগম রে ডাক, সে খুতবা পড়ে তোর বিয়া দিবে। হুজুররা যাইয়েই তো করে সুযোগ দেই, ঠিক না? আল্লাহ হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। এটা দাওয়াত দিয়ে যাই, আগামী 20 জানুয়ারি আমি যে মাদ্রাসার খাদেম মারকাজুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা, যাত্রাবাড়ি শনি রাকড়ার মাঝখানে বিশ্ব রোডের সাথেই জাতীয় ইসলামী মহাসম্মেলন। এটা সকাল 9টা থেকে শুরু হয়। আলহামদুলিল্লাহ, এটা সকাল 9টা থেকে শুরু হয়। বড় বড় ওলামায়ে কেরাম সকাল থেকেই বয়ান শুরু করেন। কারি আহমদ ভাই আহমদ বিন ইউসুফ আল আজহারি এর তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন হবে। এরপরে ডক্টর আফামা খালিদ হোসেন, আল্লামা ফরিদুদ্দিন আল মোবারক, বরিশালের মুফতি রফিকুল ইসলাম সাহেব এবং আমি সহ আমাদের বয়ান জুমার আগে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দুপুরে আপ্যায়নের ব্যবস্থা করে থাকি দূরবর্তী মেহমানদের জন্য বিনা খরচে। এবার ইনশাআল্লাহ আপ্যায়ন কারো থেকে টাকাও নেওয়া হবে না, আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং ময়দানে জুমার নামাজ হয়, প্রচুর মানুষ হয় আলহামদুলিল্লাহ। এবং বিকালে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ভাই, চট্টগ্রামের মমতাজুল করিম বাবা হুজুর, হেদায়েতুল্লাহ আজাদি, আরো স্থানীয় সহ মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব, এরা বিকালে বয়ান করবেন। রাতে চরমনাই পীর সাহেব হুজুর, নায়েব আমির মুজাহিদিন, চট্টগ্রাম জিরি মাদ্রাসার মহতামিম সাহেব তৈয়ব সাহেব হুজুর সহ আরো বড় বড় ওলামায়ে কেরাম আছেন, আব্দুর রাজ্জাক কাসিমি ভাই আছেন, সবাই বয়ান করবেন। আপনাদেরকে দাওয়াত দিলাম। এবং কাছেই তো যাবেন, নোয়াখালী চিটাং থেকে এখানে বাস রিজার্ভ যায়। ঢাকাতে এখন বলতে গেলে একমাত্র মাহফিল যাত্রাবাড়ি হুজুরের ইস্তিমা ছাড়া, ওটা তো একটা দাওয়াতুল হকের একটা বড় সংগঠনের, কিন্তু মাদ্রাসাগত কোন মাহফিলের একমাত্র মাহফিল বলা যায় যেখানে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে গাড়ি রিজার্ভ নিয়ে আমাদের মাহফিলে যায়। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দাওয়াত দিলাম, যাবেন। আগামী 20 জানুয়ারি শুক্রবার সকাল 9টা থেকে শুরু হয়। ফজর নামাজ গিয়া পড়তে পারলে ভালো। ফজরের নামাজে আনুষ্ঠানিক ছাড়াই জিকিরের বয়ান হয়, জিকির হয়, ফজরের নামাজ জামাতে হয়, পারলে যাবেন, না হয় 9টার মধ্যে শুরু হয়। আপনাদেরকে দাওয়াত। আর দোয়ার পরে এখানে যখন সাক্ষাৎ হবে, আপনারা আমার নিজের লিখিত একটা বই পাওয়া যাবে, পাশ্চাত্যের মোকাবেলায় নববী আদর্শ, বিভিন্ন শিক্ষণীয় গল্প, সমকালীন প্রবন্ধ, গবেষণা দিয়ে সাজানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ। বইয়ের আয় ব্যয়ের অধিকাংশটা আমার মাদ্রাসার সাথে জড়িত। আমার মাদ্রাসায় কোনো কালেকশন করি না, কোনো ডোনারও নেই, আমার ব্যক্তিগত খরচে চলে। ওয়াজ মাহফিলের যত হাদিয়া মাদ্রাসায় চলে যায়। আজ পর্যন্ত বাড়ি গাড়ি কিছু কিন্তু করতে পারি নাই। অনেকে কয় কত জানি কামায়, ব্যাংক ব্যালেন্স এত এত এত, ব্যাংকও নাই, ব্যালেন্সও নাই, বরং আরো ঋণের মধ্যে আছি। দোয়া করেন। এখন অবশ্য অনেক কষ্ট হয়, ভাড়া বাড়িতে মাদ্রাসা চালাই, একটু জায়গার দরকার আমাদের, টাকাও নাই, জায়গাও কিনতে পারি না। আল্লাহ তাআলা যেন কিছু হৃদয়বান ব্যক্তিকে আমাদের মাদ্রাসার জন্য কবুল করেন, বলেন আমিন। সবাইকে দাওয়াত দিয়ে গেলাম, মাদ্রাসায় যাবেন, এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি, আমিও দোয়া চাই। ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم انت السلام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. دعا خستم بدرگاہ الہی، حیات و دولت و علم و درازی، بے گناہ نہ گزشت فرما ساعت، با حضور دل نہ کردم طاعت، बुजुर्गों की नहीं हमको जरूर, गुलाम अपना बना ले ऐ खुदाया। আয় আল্লাহ, গভীর রজনী পর্যন্ত কোরআন সুন্নাহর আলোচনা হয়েছে। আল্লাহ, আলোচনার উপরে ওয়াইজ শ্রোতা সকলকে নির্ভেজাল ভাবে আমল করে তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, মাহফিল আয়োজন যারা করলো, দান সদকা করলো, সাহায্য সহযোগিতা করলো,
সহানুভূতি দেখাইলো, বুদ্ধি মেধা পরিশ্রম দিয়ে মাহফিলকে সার্থক করলো। আয় আল্লাহ, গভীর রাত পর্যন্ত যারা উপস্থিত হয়ে মাহফিলের সৌন্দর্যতা বাড়াইলো, আয় আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যারা বয়ান করে দিক নির্দেশনা দিল, রে আল্লাহ প্রত্যেককে কবুল করে লও, মাফ করে দাও। আয় আল্লাহ, যে এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসার যেখানে যা দরকার গায়বী মদদ দিয়া পূরণ করে দাও। আয় আল্লাহ, মাদ্রাসার শুরু লগ্ন থেকে যারা দানকারী, আসবাবপত্র দানকারী, জমি দানকারী, নগদ অর্থ দানকারী, আয় আল্লাহ শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটি, আয় আল্লাহ যারা জড়িত ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে, সবাইকে মাফ করো, কবুল করো। আল্লাহ বর্তমানে যারা দান করেছে, আজকে যারা দান করেছে, প্রত্যেকের মনের নেক আশা পূরণ করে দাও। আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম, প্রত্যেকের মনের নেক আশা পূরণ করিয়া দাও। আয় আল্লাহ প্রত্যেকের ঘরে কাজ রহমত বর্ষিত করো, প্রত্যেক ঘর থেকে কোরআনের আওয়াজ বাহির করো, প্রত্যেক ঘরের নারী পুরুষকে নামাজি পর্দাশীল বানায় দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, চুরি ডাকাতি, দুশমনের দুশমনি, জালেমের জুলুম, হিংসুকের হিংসা, মুনাফিকের নেফাকি থেকে হেফাজত করো। আয় আল্লাহ যারা অসুস্থ আছে, পূর্ণ সুস্থতা দিয়া দাও। যারা ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, ঋণ অভাব দূর করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের বিবাহ হয় না, বিবাহের বন্দোবস্ত করিয়া দাও। যাদের সন্তান হয় না, সন্তানের ফয়সালা করিয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যারা প্রবাসী ভাই আছে, বিদেশের মধ্যে থাকে, প্রবাসী ভাইদেরকেও বিপদ মুক্ত রাখো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, প্রশাসনের লোক, জনপ্রতিনিধি, সাংবাদিক ভাই যারা জনসেবামূলক, সমাজসেবামূলক কাজে জড়িত আছে, তাদেরকেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দেয়া দাও। আয় আল্লাহ ব্যবসায়ী, দোকানদার, কর্মজীবী, চাকরিজীবী, জেলে মজদুর, কৃষক, শ্রমিক, যে যেখানে কাজ করে, কাজে বরকত দেয়া দাও, হালাল রুজি কামাই করার তৌফিক দেয়া দাও। আয় আল্লাহ আমাদের মাহফিলে যত সওয়াব হইল, কোটি কোটি গুণে বাড়াইয়া আকায়ে তাজদারে মদিনা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছায়া দাও। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল, আল্লাহ প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছায়া দাও। আয় আল্লাহ আমরা যারা বেঁচে আছি, নেক হায়াত দারাজ করো আল্লাহ। আয় আল্লাহ মাবুদ গো, আমাদের যাদের মা নাই, বাবা নাই, চিরবিদায় নিয়া বাস বাগানে, কলা বাগানে, রাস্তার ধারে, পুকুরের পরে, গোরস্থানে শুয়ে রয়েছে, আল্লাহ সন্তানের দোয়া ওসিলা করিয়া প্রত্যেকের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ যার মা নাই, বাবা নাই, অন্তরের মধ্যে বড় ব্যথা গো আল্লাহ। হায় আল্লাহ বন্ধুর সাথে বাজারের কাছে গিয়া দেখে বন্ধু নতুন নতুন ফল কিনতেছে, তাজা ইলিশ মাছ কিনতেছে। বন্ধু ডাক দিয়া বলে, বন্ধু তোর বাড়িতে বুঝি মেহমান আসছে? ডাক দিয়া বলে, হ্যাঁ আমার বাড়িতে গ্রাম থেকে মা বাবা আসছে। মা বাবা হারা সন্তানের অন্তরটা ভেঙে চুরমার হয়ে যায়। বাড়িতে গিয়া দরজা বন্ধ করিয়া কান্দে। রাত্রে ঘুমায় গেছে, মা বাবাকে স্বপ্ন থেকে ঘুম ভেঙে গেছে, গভীর রাতে বসে বসে কান্দে। বিবি ডাক দিয়া বলে, ও স্বামী কেন কান্দে? স্বামী ডাক দিয়া বলে, বিবি আমার মা বাবার চেহারা দুইটা আমার চোখের সামনে ভেসে উঠছে। আমার বন্ধুর মা বাবা বাড়িতে আসছে, ভালো ভালো খাবার পাকায় খাওয়ায়। ও বিবি বলো, কোন সন্তানের মন চায় না মা বাবাকে আদর করে খাওয়াইতে? কোন সন্তানের মন চায় না মা বাবার খেদমত করতে? রে বিবি, আমার মা আমার বাবা আমার জন্য কত কষ্ট করছে জানেনি রে বিবি? আমার মা, আমি যখন ছোট ছিলাম কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। গভীর রাত আমার মা অনেক কষ্ট করে, শীতের রাত আমাকে কেবল ঘুম পড়াইয়া মা কেবল চক্ষু বন্ধ করলেন। এমন সময় আমি প্রস্রাব পায়খানা করে মায়ের শরীরটা নষ্ট করে দিলাম। আমার মা বিরক্ত হইয়া আমাকে দূরে ফেলাইয়া দেয় না, বরং আমার মা আমার ভিজা জায়গায় শুইয়া আমাকে শুকনায় ঘুম পড়াইছেন। ও বিবি, যখন 7-8 বছরের বয়সে বালক হইয়া গেলাম, আমার স্মরণ আছে আমি অসুস্থ হয়ে গেছি। আমার ভাই ঘুমায়, আমার বোন ঘুমায়, এমনকি আমার বাবাও ঘুমায়। ও বিবি, কিন্তু আমার মা ঘুমান নাই, ঘুমান নাই। আমার মা গভীর রাত পর্যন্ত আমার মাথার পাশে বসিয়া আমার মাথায় তৈল মালিশ করছে, পানি দিয়া দিছি রে বিবি। একটা সময় আমিও ঘুমায়া গেছি। অসুস্থ থাকার কারণে শারীরিক যন্ত্রণায় গভীর রাতে আমার ঘুম ভেঙে গেছে। আমি চক্ষু খুলে দেখি আমার মা এখনো ঘুমান নাই, ঘুমান নাই। যায় নামাজ বিছাইয়া
নামাজ আদায় করিয়া আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছে। ও বিবি, আমার মা এমন মা, বড় হইয়া যখন দূরে লেখাপড়া করার জন্য গেলাম, চাকরি ব্যবসা করার জন্য গেলাম, 2-3 বছরেও বাড়িতে যাইতে পারি নাই। আমার বাবা চিঠি পাঠাইছেন, ও খোকা আয় আয় তোর মাকে একটু দেইখা যা। ও বিবি, চিঠিটা পাইয়া দেরি করতে পারি নাই, মনে মানে নাই, বাড়ির দিকে দৌড় দিলাম। মোবাইলের যুগ না, চিঠিপত্রের যুগ। আমার মাও জানেন না, বাবাও জানেন না কখন আমি বাসায় গিয়া পুষব। রাত্র 2:30-3টার দিকে বাসায় গিয়া দাঁড়াইলাম, দরজার সামনে দাঁড়াইয়া যখন বললাম মা গো দরজা খোলো, আমার মাকে ডাকতে দেরি হইছে, মায়ের দরজা খুলতে দেরি হয় নাই। আমি মা অবাক হইয়া বললাম মা গো তুমি কি ঘুমাও নাই? বাবা জবাব দিয়া বলে খোকা তোর মা শুধু আজকে নয়, যেদিন থেকে বিদায় নিয়ে গেছো রে খোকা, সেদিন থেকে তোর মা ঠিকভাবে ঘুমায় না, ঘরের কাজ করে, মাঝে মাঝে গিয়া দরজায় গিয়া তোর পথের দিকে তাকাইয়া তোর অপেক্ষায় বসে বসে কান্দে। এ বাবা বিছানা নিয়া বালিশ লইয়া প্রতিটা রাত্রে এই বিছানা নিয়া এই দরজার পাশে ঘুমায়। আমি মায়ের দিকে তাকাইলাম, দেখি মায়ের 2 চক্ষু দিয়া পানি পড়তেছে, কাঁদতেছে কাঁদতেছে। তাকায় দেখলাম মায়ের চক্ষু 2টা গর্তের মধ্যে ঢুকে গেছে, মা চেহারাটা শুকাইয়া গেছে। বাবাকে রাগ করে বললাম বাবা গো তুমি কি মায়ের খোঁজ খবর নেও নাই? মা কেন শুকাইয়া গেলেন? বাবা ডাক দিয়া বলে ও সন্তান ভুল বুঝিস না রে বাবা, ভুল বুঝিস না। এ কুকা 3টা বছর বাড়িতে আসো নাই, 6টা ঈদ, কোরবানির ঈদেও বাড়িতে আসো নাই, রমজানের ঈদেও বাড়িতে আসো নাই। তোর মা আমার বাড়িতে কত মেহমান আসছে, ভালো ভালো খাবার পাকাইয়া মজাদার পিঠা বানাইয়া সবাইকে ভাগ করে দিছে, তোর মা খায় নাই। এ বাবা প্রতি ঈদে তোর মায়ের জন্য নতুন শাড়ি আনি, স্বর্ণের গহনা আনি। হঠাৎ তাকায় দেখলাম ওই ঘরের মধ্যে তোর মা নাই, স্বর্ণের গহনা নতুন শাড়ি খাটের উপরে পড়ে আছে। আমি তালাশ করতে করতে দেখলাম তোর মা ঘরের পিছনে বাগানের মধ্যে যাইয়া চোখের পানি ছেড়ে অসহায়ের মতো জার জার করে কান্দে। ডাক দিলাম ও বিবি, ঈদের রাইতে কেন কান্দা? ঈদের দিন কেন কান্দ? তোর মা ডাক দিয়া বলে গো স্বামী আমার কিসের আনন্দ, কিসের ঈদ? 6টা ঈদ চলে গেল আমার খোকার জন্য, সারা রাত কত কষ্ট করে আমি আদর যত্ন করে কত খাবার পাকাইলাম। আমার খোকা পায়েস পছন্দ করে, সারা রাত জাগ্রত থাইকা পায়েস রান্না করলাম। আজকে আমি সকাল 10টা পর্যন্ত অপেক্ষা করছি, বারবার জানালা দিয়ে তাকাইছি, বারবার দরজা দিয়ে তাকাইছি, বারান্দায় গিয়া কতক্ষণ দাঁড়াইয়া থাকলাম, আর তো আশা নাই, আশা নাই। এই ঈদেও বুঝি আমার খোকা আসবে না। ওরে স্বামী আমার খোকার পাশে আমি মায়ের মতো মমতাময়ী আর তো কেউ নাই। যেই মা মমতা ভরা কণ্ঠ দিয়া ডাক দিবে আয় খোকায় আয়, পায়েস রান্না করছি তোকে খাওয়াইয়া দিব। ও স্বামী গো, না জানি আমার খোকাও 3টা বছর পর্যন্ত আমি মাকে না পাইয়া দরজা বন্ধ করিয়া মাঝে মাঝে মা মা বলিয়া কান্দে। ও বিবি আজকে শীতের রাত্র কত ল্যাপটপ জাজিম কম্বল দিয়া ঘুমাই, আর সেই মা দুঃখিনীকে সাদা পাতলা মাঝখানা কাপড়ের প্যাকেটে বানাইয়া আহারে এমন জায়গায় রাখলাম যেখানে দিনেও মানুষ যাইতে বড় ভয় পায়। ওরে বিবি আজও ঘরে ঢুকলে আবার মায়ের ঘেরান পাই, মায়ের ঘেরান পাই। এ বিবি যেই প্লেটে খানা দাও প্লেট থেকে মায়ের ঘেরান পাই, পাতিলা থেকে মায়ের ঘেরান পাই, খাটের মধ্য থেকে মায়ের ঘেরান পাই। আমার মায়ের চেহারাটা এখন আমার চোখের সামনে ভাসে, কিন্তু আমার মা নাই, মা নাই।
ওই বাবা মাথার ঘাম পায়ে ফেলাইয়া পিঠটা রোদে পোড়াইয়া না খাইয়া না ঘুমাইয়া গায়ের রক্ত পানি করি আমার জন্য কামাই করলেন রে বিবি। ও বিবি, মাঝে মাঝে ক্ষুধার তাড়নায় আমার বাবা কোমরের মধ্যে পেটের মধ্যে গামছা দিয়া বাঁধতেন। আর পেটের মধ্যে গামছা বাঁধতে রিক্সা চালাইছেন, সিএনজি চালাইছেন, অটো চালাইছেন, রিক্সা চালাইছেন, নৌকা বাইছেন, ইটা ভাঙছেন, মাটি কাজ করছেন। আরে মানুষের বাড়ি দিন মজুরি কাজ করছেন, তবু আমাকে কষ্ট পাইতে দেন নাই। সেই বাবার কামাই দিয়ে আজকে বিল্ডিং উঠাইয়া ঘুমাই। আর বৃষ্টির দিন ওই বিল্ডিং এর ছাদের পানি, ঘরের চালের পানি গড়াইয়া গড়াইয়া আমার বাবার কবরে যায়, কবর নিতে পারলাম না। আয় আল্লাহ, তাকায় দেখো কোন সন্তান মা হারাইয়া বাবা হারাইয়া তোমার দরবারে চোখের পানি ছেড়ে শিশুর মতো কান্দে। আল্লাহ, সন্তানের দোয়া উসিলা করিয়া প্রত্যেকের মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের সাথে অনেক মা বোনেরাও হাত তুলছেন, মা বোনের মনের নেক আশা পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, মুতাল্লিকিন, মুহিব্বিন, উস্তাদ, সাংরেদ, পীর মুরিদ, স্বামী স্ত্রী, মা সন্তান, বাবা সন্তান অন্ধকার কবরে চলে গেল। আল্লাহ, প্রত্যেকের রুহের উপরে ছোঁয়া পৌঁছাইয়া দাও। আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করো, ঈমানকে মজবুত করো, নির্ভেজাল নেক আমল বেশি বেশি করার তৌফিক দিয়া দাও। খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিও না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম।